আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছি প্রিয় ভাই বোন? আশা করি আল্লাহ পাক সবাইকে অনেক ভালো রেখেছেন। আজকে আমরা আবারও হাজির হয়ে গেলাম খুবই 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 দুর্দান্ত একটি ক্লাস নিয়ে। তো যে যেখান থেকে ক্লাসটি দেখছি সবাই দ্রুত শেয়ার করে ডান লিখে দিন। আজকে আমরা আবারও হাজির হয়ে গেলাম খুবই 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 দুর্দান্ত একটি ক্লাস নিয়ে। তো সবাই দ্রুত শেয়ার করে ডান লিখে দিই প্রিয় ভাই বোন আমার। আমরা দেরি করবো না ইনশাআল্লাহ, আমরা কিন্তু শুরু করে দিব ইনশাআল্লাহ। সবাই দ্রুত শেয়ার করে ডান লিখে দিই। শেয়ার ডান, শেয়ার ডান, শেয়ার ডান। আমরা কিন্তু দেরি করবো না প্রিয় ভাই বোন আমার। সবাই দ্রুত শেয়ার করে ডান লিখে দিই। আর আমি সত্যি দুঃখিত, আমাদের কথা ছিল 3টায় লাইভ নিব, কিন্তু আনফরচুনেটলি হ্যাঁ আমাদের ইয়েটা প্রবলেম করতেছিল, এই জন্য আমি আসতে পারি না, এই জন্য দুঃখিত। যাই হোক, আমরা দেরি করবো না ইনশাল্লাহ, এখনই শুরু করে দিব। সবাই একটু শেয়ার করে ডান লিখতে থাকি প্রিয় ভাই বোন আমার। সবাই শেয়ার করে ডান লিখতে থাকি ইনশাল্লাহ। সবাই শেয়ার করে ডান লিখতে থাকি ইনশাল্লাহ। সবাই শেয়ার করে ডান লিখতে থাকি ইনশাআল্লাহ। আমি আবার বলছি, আজকের এই ক্লাসটি খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং আজকে বেসিক্যালি ক্লাস তো হবেই, সাথে আজকে আমি আপনাদেরকে কিছু বিষয় ধরাই দিব, যে আমি এতদিন চিল্লাচিল্লি করে বারবার পড়াইতাম, সেই জিনিসগুলো একটু ধরাই দিব। সবাই দ্রুত রেডি হয়ে যায়। কুইক 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 কুইক। সবাই শেয়ার করেছি, দ্রুত দ্রুত সবাই শেয়ার করে দেই প্রিয় ভাই বোন আমার। মাশাআল্লাহ 202 জন ভাই বোন চলে আসছে। শেয়ার ডান, শেয়ার ডান, শেয়ার ডান, একটু দ্রুত করতে হবে ভাই বোন। ও ভাই বোন, ভাই বোন গো, আমি আবার বলছি, আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস হবে প্রিয় ভাই বোন আমার। সবাই দ্রুত শেয়ার করে দেই। শেয়ার করছি সবাই? গুড। শেয়ার ডান, শেয়ার ডান, শেয়ার ডান। ভালো লাগে শেয়ার করে, অনেক অনেক বেশি আগ্রহ বাড়িয়ে দেয় আপনাদের ক্লাস নেওয়ার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক বেশি আগ্রহ বাড়িয়ে দেয় আপনাদের ক্লাস। ডান 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 ডান, গুড। আচ্ছা, আমি কিন্তু আজকে একটা বিষয় দেখাবো। আজকে শুধু ক্লাস করাবো না, আমি আবার বলছি, আজকে কিন্তু একটা জিনিস দেখাবো, যেটা দেখলে আপনারা কি বলে আমার জন্য দোয়া করতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই জিনিসটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, আমি এতদিন ধরে অনেক চিল্লাচিল্লি করেছি, অনেক কিছু পড়িয়েছি আলহামদুলিল্লাহ। সো আজকে আমি যেটা করেছি আলহামদুলিল্লাহ 2024 সালে, আজকে আমি যেটা করেছি 2024 সালে যে চাকরি পরীক্ষাগুলো হয়েছে জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে এবং মার্চ মাসে, মানে গত মাসে অথবা আরো এক সপ্তাহ আগে,
একেবারে লেটেস্ট যেই প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো থেকে কিছু প্রশ্ন নিয়েছি আজকে, জাস্ট এটা দেখানোর জন্য যে আমি চিল্লাচিল্লি করে এতদিন যা পড়াইতাম আলহামদুলিল্লাহ ওই জিনিসগুলো থেকেই কিন্তু রেগুলার প্রশ্ন আসছে এবং রেগুলার প্রশ্ন আসতেছে এবং রেগুলার প্রশ্ন আসবে। সেই জন্য আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আবার বলছি অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখেন প্রিয় ভাই বোন আমার, এই ঈদের ছুটিতে সবাই বাড়িতে, তাই না বলেন? সবাই বাড়িতে আছে, সবাই কি বলে হয়তো কেনাকাটা করতেছে, হয়তো বা অনেকে বাড়িতে সময় কাটাচ্ছে, অথচ আপনারা যারা ক্লাস করছেন এর মানে এই যে আপনারা জীবনের ব্যাপারে সিরিয়াস। আর যারা জীবনের ব্যাপারে সিরিয়াস হয়, ক্যারিয়ারের ব্যাপারে সিরিয়াস হয়, হ্যাঁ, এবং সত্যিকার অর্থে যদি কেউ সিরিয়াস হয়, তো আল্লাহ পাক অবশ্যই আপনাদেরকে আপনাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে পৌঁছে দিবেন এবং অবশ্যই উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। সো আমরা যেখান থেকে ক্লাসটি দেখছি আমরা সবাই শেয়ার করে দিব। আমি নিজেও কিন্তু শেয়ার করে দিচ্ছি, দেখেন আমি অনেকগুলো শেয়ার করে দিয়েছি অলরেডি। অলরেডি অনেকগুলো শেয়ার কিন্তু আমি করে দিয়েছি। সো আপনারা যদি সবাই একটু আমাকে হেল্প করেন তাহলে কিন্তু আমার জন্য ব্যাপারটা অনেক সহজ হয়, কারণ আমি একা একা আর কয়টা শেয়ার করতে পারবো বলেন? কিন্তু আপনারা এখানে অ্যারাউন্ড 200, 300, 400, 500 ভাই বোন। সো আপনারা 2টা করে শেয়ার করলে দেখা গেল 1000 শেয়ার হয়ে যাবে। আমার এই ক্লাসগুলোর নেওয়ার এই একটাই কারণ, যাতে আমাদের সারা বাংলাদেশের সকল ভাই বোনরা ক্লাসগুলো করে করে ইংরেজির ভয় দূর হয়, ইভেন এটা জানতে পারে যে ইংরেজিতে মানে হচ্ছে কি বলে পরীক্ষায় কি ধরনের প্রশ্ন হয়। আজকে কিন্তু অনেক প্রশ্ন আছে, রেলওয়ে আছে, মানে রেলওয়ে মন্ত্রণালয়ের প্রশ্ন আছে, তারপর হচ্ছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিকের প্রশ্ন আছে, তারপর হচ্ছে আপনার কি বলে এটাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশ্ন আছে। অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু আজকে আমি রেখেছি জাস্ট এটা দেখানোর জন্য যে আসলে কি ধরনের প্রশ্ন আসে। লাস্ট কয়েকদিন আমরা আলোচনা করেছিলাম যে কোন কোন চাকরিতে কি ধরনের প্রশ্ন হয়, প্রিলি হয় কোনটাতে, কোনটাতে রিটেন হয়, কোনটাতে প্রিলি রিটেন ভাইবা তিনটাই হয়, কোনটাতে শুধু প্রিলি ভাইবা দিয়ে ঠিক আছে, এই ধরনের বিষয়গুলো কিন্তু আমরা আলোচনা করেছিলাম। এখন আজকে দেখাবো ইনশাআল্লাহ যে কোন ধরনের প্রশ্নগুলো কোন কোন পরীক্ষায় আসে। ঠিক আছে ইনশাআল্লাহ, সবাই শেয়ার করেছি? আচ্ছা, যেহেতু সবাই শেয়ার করে দিয়েছেন আমরা আর দেরি করবো না, ইনশাআল্লাহ আমরা এখনই শেয়ার শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ। প্রথম যে প্রশ্নটা দেখেন প্রিয় ভাই বোন আমার, পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ, যেটাকে আমরা পিজিবিসিবি বলি, এটা 2024 সালের প্রশ্ন, সালটা আমার নিতে মনে নাই। সো এর পরের গুলো সাল আছে, হ্যাঁ দেখাই দিব, সমস্যা নাই ইনশাআল্লাহ। সো এটা 24 সালের লেটেস্ট প্রশ্ন, মানে 24 সালে সম্ভবত এই পরীক্ষাটা মার্চ মাসে হয়েছিল। কেউ যদি দিয়ে থাকেন আমাকে কমেন্টে জানায় যে ভাইয়া পরীক্ষাটা দিয়েছিলাম। সো এই প্রশ্নটা আসছে কোথা থেকে ভাইয়া? চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, যেটা ভাই অনেকবার পড়িয়েছিলাম নিবন্ধন পরীক্ষার আগে, মনে আছে কি? এক্স্যাক্টলি, অনেকেরই মনে পড়ে তাই না? চেঞ্জ অফ পার্টস অফ স্পিচের উপর ক্লাস নিয়েছিলাম। তো দেখেন একটা ওয়ার্ড দিয়ে দিবে আপনাকে ভাইয়া, ওয়ার্ডটা দিয়ে বলবে এই ওয়ার্ডটার নাউন কি হবে, অথবা এই ওয়ার্ডের ভার্ব কি হবে, অথবা অ্যাডজেক্টিভ কি হবে, অথবা অ্যাডভার্ব কি হবে, এরকম কিছু একটা জিজ্ঞেস করবে আপনাকে। সো যাই হোক আমরা দেখি কি চাইছে এখানে। হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড লার্জ? সো এখানে চাইছে লার্জের ভার্ব। আচ্ছা, লার্জের ভার্ব আমরা বের করবো, তা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আগে জানতে হবে লার্জ শব্দটা কি। কেন? কারণ পরীক্ষাতে এটাও আসতে পারে, লার্জ হুইচ পার্টস অফ স্পিচ। ভাই আমার কথা কি বুঝতেছেন? আশা করি বুঝতেছেন, কারণ যারা রেগুলার আমার ক্লাস করে করে অভ্যস্ত তারা তো মোটামুটি আমার কথা খুব ভালো মতোই বুঝেন আলহামদুলিল্লাহ। যারা আমার ক্লাস রেগুলার করেন না তারা একটু বুঝার ট্রাই করেন। পরীক্ষাতে এটাও আসতে পারে, আপনি লার্জ শব্দের ভার্বটা বের করবেন, ইটস ফাইন, ইটস গুড, কিন্তু ভাই পরীক্ষাতে এটাও আসতে পারে লার্জ শব্দটা কোন 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 পার্টস অফ স্পিচ। সো এই জন্য আমাদের স্মার্টলি পড়াশোনা হবে এটা, আমি আগে জানবো লার্জ শব্দটা কোন পার্টস অফ স্পিচ। সো লার্জ মানে হচ্ছে ভাই বড়, কোনো কিছু বড় হওয়া বা ছোট হওয়া, এটা একটা দোষ, অথবা অনেক সময় গুণের ক্ষেত্রে পড়ে, অনেক সময় দোষ হয় অথবা অনেক সময় গুণ হয়। কথা বড় করে কইলে মানুষে কয় দোষ, এত বড় বড় কথা বলিস কেন, অহংকার করিস কেন, এটা দোষ, তাই না বলেন? কিন্তু আপনি যদি বড় বড় দান করেন এটা কিন্তু আবার গুণ, তাই না বলেন? বড় বড় ভালো কাজ করেন এটা কিন্তু গুণ। তো যাই হোক, বড় এটা দোষ হইতে পারে, গুণ হইতে পারে। দোষ গুণ মানেই অ্যাডজেক্টিভ, তার মানে লার্জ শব্দটা বাই ডিফল্ট অ্যাডজেক্টিভ। বাই ডিফল্ট কিভাবে বলেন? অ্যাডজেক্টিভ। এখন কি চাইছে? এটার ভার্ব চাইছে। সেখানে দেওয়া আছে লার্জার। সো লার্জার এই শব্দটাও ভাইয়া অ্যাডজেক্টিভ, কিন্তু এটা অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। কি ফর্ম বলেন তো ভাইয়া? কম্পারেটিভ ফর্ম। এটাও অ্যাডজেক্টিভ, তার মানে এটা আনসার হবে না। কেন? কারণ ভার্ব চাইছে। কি চাইছে? ভার্ব। লার্জেস্ট এটাও অ্যাডজেক্টিভ, কিন্তু প্রিয় ভাই বোন আমার এটা অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, তার মানে এটাও হবে না, কারণ কি চাইছে? ভার্ব চাইছে। তারপরে দেখেন এনলার্জড, কোন ওয়ার্ডের সাথে যদি কথার কথা ইডি থাকে সাধারণত সেটা ভি3 হয়, এবং ভি3 অ্যাডজেক্টিভ হইতে পারে, সেটা প্লাস ভার্ব হইতে পারে। কিন্তু প্রিয় ভাই বোন আমার এনলার্জ বলতে কোনো শব্দ আপাতত আমরা এখানে নিচ্ছি না। কেন নিচ্ছি না? কারণ ইডি থাকলে সাধারণত সেটা ভি3 হয়, এবং ভি3টা অনেক সময় অ্যাডজেক্টিভে পরিণত হয়ে যায়, কিন্তু আমাদের কাছে পিওর ভার্ব চাইছে, কোনো ইডি মিডি যুক্ত চায় নাই। ঠিক আছে, তার মানে আপাতত এটাও আমরা আনসার হিসেবে নিব না। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে এনলার্জ মানে বড় করা। এনলার্জ মানে কি করা বলেন তো ভাইয়া? বড় করা, বর্ধিত করা, বৃদ্ধি করা, যাই বলেন, ডট 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 করা। তাহলে চুরি করা, বিশ্বাস করা, প্রতারণা করা, কোনো কিছু করা মানেই ভার্ব। করা মানেই ভার্ব। কোনো কিছু করা মানে কি ভাইয়া? ভার্ব। কোনো কিছু করে মানে কি ভাইয়া? ভার্ব।
তাহলে চুরি করা, বিশ্বাস করা, প্রতারণা করা, বড় করা, বৃদ্ধি করা, বর্ধন করা, বর্ধিত করা, এনহ্যান্স করা, আর কোনো কিছু করা মানেই ভার্ব, তার মানে আনসার হবে ডি। তাহলে লার্জের ভার্ব হবে এনলার্জ, লার্জের ভার্ব হবে কি ভাইয়া? এনলার্জ। আরো এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো এইটার সাথে মিলে যায়, যেমন কথার কথা শোর, এই শোরের ভার্ব হবে ভাইয়া এনশোর, এনশোর। আরো আছে ভাইয়া এইবল, এইবলের ভার্ব হবে প্রিয় ভাই বোন আমার অ্যানাবেল, অ্যানাবেল, ঠিক আছে। তারপরে আরো আছে লাইট, LIGHT, এই লাইটের ভার্ব হবে ভাইয়া এনলাইট, এনলাইট, LIGHT, এনলাইট। আচ্ছা, আরো এনলাইটেন, সম্ভবত শব্দটা এনলাইটেন হবে। সো আরো কি কারো আরো কোনো কিছু ওয়ার্ড জানা আছে? এনলাইটেন, TEN। আচ্ছা, আরো কোনো ওয়ার্ড জানা আছে? দেখেন এই যে ওয়ার্ড গুলা, তাহলে আরেকটা আছে মনে পড়ছে, ডেঞ্জার। আলহামদুলিল্লাহ, ডেঞ্জার। এই যে ডেঞ্জার, এই ডেঞ্জারের ভার্ব হবে এন ডেঞ্জার, এন ডেঞ্জার, সরি, ডেঞ্জারের ভার্ব হবে এন ডেঞ্জার। এই জিনিসগুলো প্রচুর আসে পরীক্ষায়, এবং মজার ব্যাপার হচ্ছে দেখেন এন ডেঞ্জার, ডেঞ্জার। আচ্ছা, তারপরে দেখেন এই যে এই ওয়ার্ড গুলো আপনারা ভাবছেন এগুলো পরীক্ষা আসবে না, এটাও পরীক্ষা আসছে, এটা আসছে, এটা মোটামুটি সবগুলোই পরীক্ষা আসছে, এবং এগুলো আবার আসবে। এগুলো কি ভাই বলেন তো? আবার আর এই জন্য ভাই এত চিল্লাচিল্লি করি যে ভাই ক্লাসগুলো করেন করেন করেন। আমি জাস্ট আজকে এই প্রশ্নটা এই জন্য দেখাইছি যে এগুলো কিন্তু আমি পড়াইছি, এমন না যে পড়াই নাই। ফ্রি ক্লাসে পড়িয়েছি বা পেড ক্লাসে পড়িয়েছি, সেম জিনিসগুলো দেখেন 2024 সালের পরীক্ষায় আসছে আলহামদুলিল্লাহ। আজকে যে প্রশ্নগুলো আলোচনা করব সবগুলো 2024 সালের, এবং বেশিরভাগ পরীক্ষাগুলো হচ্ছে মার্চ এবং ফেব্রুয়ারিতে, মানে একেবারে লেটেস্ট প্রশ্ন। জাস্ট আমি আজকে দেখাবো যে আমি এতদিন ধরে চিল্লাচিল্লি যা পড়াইছিলাম, মানে যা পড়িয়েছি বা পরে, এগুলো কাজে লাগে কিনা, এগুলো আসে কিনা পরীক্ষায় আদৌ, আমি দেখে জাস্ট অবাক। এবং আজকে এটা আমার সকাল 10টা থেকে ধরেন আমি ক্লাসের আগ পর্যন্ত এরকম ধরেন কাজ করেছি, মাঝখানে শুধু নামাজ পড়েছি আর গোসল করেছি এই প্রশ্নগুলোকে আমার কালেক্ট করার জন্য বিভিন্ন ওয়েবসাইট থেকে আমি এগুলো নিয়েছি, ঠিক আছে ইনশাল্লাহ। আমাদের তাবাসসুম মিনহাজ, না আমাদের সবগুলা ক্লাস রেকর্ড থাকে, হ্যাঁ আমাদের সব ক্লাস রেকর্ড থাকে, আমাদের সবগুলো ক্লাস লাইভ হবে, ঠিক আছে ইনশাল্লাহ। এক তো হচ্ছে লাইভ হবে, আর দ্বিতীয়ত কথা হচ্ছে ভাইয়া আমাদের সব ক্লাস কি থাকবে ভাইয়া? রেকর্ড থাকবে, ঠিক আছে ইনশাল্লাহ। আমি আবার বলছি, আমাদের সবগুলো ক্লাস আমাদের পেড ব্যাচে লাইভ হবে ইনশাল্লাহ, এবং অবশ্যই রেকর্ড থাকবে, ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, অসুবিধা নাই। আমাদের একজন ভাইয়া একটা কি বলে বাজে কমেন্ট করেছে, এটা রিপ্লাই আমাদের ভাই বোনরা দিচ্ছে, ভাইয়াটাকে একদম ব্যাম্বো দিয়ে দিচ্ছে। যাই হোক, ওনাকে কিছু বলার দরকার নাই, উনি হয়তো ওনার পার্সপেক্টিভ থেকে বলেছে, ওনাকে কিছু বলিয়েন না, মাফ করে দিন। আচ্ছা শুনেন না, তাহলে ভাই এটা ক্লিয়ার আশা করি। পরের প্রশ্নটা দেখেন, এই যে এইটা কিন্তু আমি সাল সহ রেখেছি, আমি জাস্ট এর আগেরটা মনে ছিল না, এই জন্য ডেটটা রাখি নাই। দেখেন এই যে 4ই মার্চ, এই যে 3 মানে কিন্তু মার্চ, আর 4 মানে হচ্ছে 4 মার্চ 2024, তার মানে মার্চ মাসের 4 তারিখে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল। এবং দেখেন তো এই প্রশ্নটা কি দেখা যায়, মানে সরি পড়িয়েছিলাম, মনে পড়ে? দেখেন তো কারো, একটু কমেন্টে জানান যাদের মনে পড়ে। আমি আজকে তো ক্লাস করাবো ইনশাল্লাহ, জাস্ট আমি আপনাদেরকে একটু স্মরণ করাই দিতে চাচ্ছি যে আমি যেই জিনিসগুলো রেগুলার পড়াচ্ছি বা আমরা যে জিনিসগুলো পড়াচ্ছি আলহামদুলিল্লাহ সেগুলো কাজে লাগে কিনা, পরীক্ষা আসে কিনা, দেখেন তো। যাদের মনে পড়ে একটু কমেন্টে এম লিখবেন যে ভাই আপনি পড়িয়েছেন এটা একবার না বেশ অনেকবার। তাহলে এক পাশে এখানে আছে নিউ, এটাকে বলা হয় ভাই V2, মানে ভার্বের 3 নাম্বার ফর্ম, আর 2 মানেই সেকেন্ড কন্ডিশন। আবার বলি, খেয়াল করেন, ব্যাপারটা অনেক মজার। এখানে আছে ভাইয়া V2, কি আছে ভাই বলেন? V2। আমরা একটা মজার একটা টিপস বলেছিলাম কন্ডিশনাল সেন্টেন্স মনে রাখার, যদি এক পাশে থাকে ভাইয়া V2, 2 মানে সেকেন্ড কন্ডিশন। আবার বলছি, খেয়াল করে দেখেন, যদি এক পাশে থাকে এখানে নিউ হচ্ছে ভাইয়া ভার্বের 2 নাম্বার ফর্ম, বা যেটাকে আমরা বলি V2, 2 মানে সেকেন্ড কন্ডিশন, মানে এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন মনে রাখার টেকনিক। আর সেকেন্ড কন্ডিশন মানেই হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এই পাশে হবে ভাইয়া উড প্লাস B1, উড প্লাস B1, উড প্লাস কি হবে? B1 হবে। তো খেয়াল করে দেখেন, উড প্লাস B1 নাই মানে কাটা, উড প্লাস B1 নাই মানে কাটা, উড প্লাস B1 নাই মানে কাটা, উড আছে B1 আছে, উড আছে B1 আছে, উড আছে B1 আছে, তার মানে आंसर হবে B। একটু বলেন তো ভাইয়া কাদের কাদের মনে পড়ে একটু দেখি, পড়িয়েছিলাম ভাই কি পড়াইছি ফ্রি ক্লাস বা পেড ক্লাসে, মনে পড়ে? যে দেখেন এই এই জিনিসগুলো কতবার পরীক্ষা আসছে, বারবার আসে এবং আবার আসবে, আবার আসবে, আবার আসবে। গুড, এই তো মনে পড়ে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি স্যার পড়িয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এই জিনিসগুলো কিন্তু বারবার পড়িয়েছি, এবং সেম জিনিসগুলো দেখেন এই যে এটা কিন্তু একেবারে একদম লেটেস্ট প্রশ্ন, হ্যাঁ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পররাষ্ট্র মন্ত্রণালয় মার্চের 4 তারিখে এই পরীক্ষাটা হয়েছিল, ঠিক আছে ইনশাল্লাহ। এই জিনিসগুলো আসে, এই জিনিসগুলো বারবার আসে, এই জিনিসগুলো আজীবন আসবে, আমি আবার বলছি এই জিনিসগুলোই আসবে, আর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। ব্যাপারটা এমন না যে পরীক্ষার আগে স্যাররা মঙ্গল গ্রহে যান আর ওখান থেকে প্রশ্ন বানায় নিয়ে আসেন, সেম জিনিসগুলোই বারবার আসে এবং আবার আসবে ইনশাল্লাহ। তার মানে একবার যদি ভালো মতো শিখতে পারেন ইনশাআল্লাহ, কন্ডিশনাল সেন্টেন্স, টেন্স, ভয়েস, নারেশন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, নাউন, প্রোনাউন, মানে প্রত্যেকটা টপিক যদি একবার ভালো মতো শিখতে পারেন, জীবনে আর কেউ কোনোদিন আটকাইতে পারবে না। এই জন্য ভাই বারবার বলি যে ভাইয়া ক্লাসগুলো মন দিয়ে করেন,
করেন, কারণ প্রত্যেকটা ক্লাস থেকে শেখার আছে। পরের প্রশ্ন ভাই দেখেন, ইউজুয়ালি আই গো টু অফিস বাই কার বাট টুডে আই ড্যাশ বাই বাস। দেখেন এই যে এখানে বাই বাস হবে, এটাও কিন্তু পড়িয়েছিলাম, মনে আছে? বাই বাস, বাই ট্রেন, বাই রিক্সা, তারপরে কি জানো, বাই প্লেন, বাই এয়ার, তাই না? মনে পড়ে? বাই ফোন, বাই টেলিফোন, বাই বোট, তাই না বলেন? তো যাই হোক, ফ্যাক্ট হচ্ছে এখানে টেন্স কি হবে এটা জানতে চাইছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের, এটাও সেম 2000 ওই মার্চ মাসে যে পরীক্ষা হয়েছিল ওই পরীক্ষা আসছে। তো খেয়াল করে দেখেন, এখানে বলা হচ্ছে ইউজুয়ালি মানে সাধারণত বা প্রতিদিন আমি গাড়িতে করে যাই অফিসে। নিজের গাড়ি আছে, ব্যক্তিগত গাড়ি, কার মানে হচ্ছে নিজস্ব পার্সোনাল প্রাইভেট কার। কিন্তু বাট টুডে আজকে আমি বাসে করে যাচ্ছি। কেন? আজকে আমার গাড়িটা নষ্ট হইতেই পারে, প্রাইভেট কার কোন একদিন নষ্ট, অফিসে তো যাওয়া বন্ধ করা যাবে না, সো আপনি বাসে করে গেলেন। সো সেক্ষেত্রে আপনি কি বলবেন বলেন? সাধারণত প্রতিদিন আমি কারে করে যাই, প্রাইভেট কারে করে যাই, কিন্তু আজকে আমি বাসে করে অফিসে যাচ্ছি। এক্স্যাক্টলি, আজকে আমি বাসে করে অফিসে যাই, এটা হবে না। প্রতিদিন কোন একটা কাজ করতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আমি আবার বলছি, প্রতিদিন কোন একটা কাজ, অভ্যাসগত সত্য, বৈজ্ঞানিক সত্য, চিরন্তন সত্য কথা, এই ধরনের মানে বুঝাইলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। সো এইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হইছে কেন? প্রতিদিন যায়, ইউজুয়ালি প্রতিদিন বাসে যায়, কিন্তু আজকে কিন্তু এটা রেগুলার না, আজকে এটা অ্যাক্সিডেন্টলি সে আজকে বাসে যাচ্ছে, আজকে বাসে যাচ্ছি। আমরা কি বলি? প্রতিদিন কারে করে যাই, কিন্তু আজকে বাসে যাচ্ছি, কারণ আজকে আমার গাড়িটা নষ্ট। তাহলে আজকে বাসে যাচ্ছি, তার মানে গু হবে না। আয়ের পরে তো সরাসরি আপনি গোয়িং দিতে পারবেন না, বিভার্ব ছাড়া ভার্ব আইএনজি দেওয়া যায় না। আয়ের সাথে কি ওই যে টুডের পরে আই আছে, আয়ের পরে কি এখানে আই আর গোয়িং হবে না? এমনও হয় না। তাহলে অফকোর্স কি হবে? আই এম গোয়িং। তাহলে প্রতিদিন আমি বাসে করে যাই, মানে প্রাইভেট কারে করে যাই, কিন্তু আজকে আমি বাসে যাচ্ছি। কেন? গাড়িটা আমার নষ্ট। তাহলে টুডে আই এম গোয়িং বাই বাস, নাকি আই এম গোয়িং বাই বাস? আই এম গোয়িং বাই বাস, আমি বাসে করে যাচ্ছি, আই এম গোয়িং বাই বাস। গুড, অনেকে পারছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, গুড। সবারটাই তো হয়েছে, আপনি তো ভালোই পারেন মাশাআল্লাহ। কেমনে পারেন বলেন তো? সবারটাই হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। স্যার ফ্রি ক্লাসে এত ভালো করে পড়ান, পেট বেচে ভর্তি হয়ে কি করবো? ফ্রি ক্লাসেই তো সব পড়িয়ে দেন, তাই না? আমরা চেষ্টা করি আমাদের অবস্থান থেকে সর্বোচ্চটুকু আপনাদেরকে দেওয়ার জন্য, বিকজ আমরা আপনাদেরকে অনেক ভালোবাসি। আচ্ছা, হোয়াই ড্যাশ 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 বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 2-3-24, মানে হচ্ছে মার্চ মাসের 2 তারিখে এই পরীক্ষাটা হয়েছিল, একদম 24 সালে, এই বছর। কিন্তু দেখেন তো এই জিনিস কি পড়াইছিলাম আমার মনে হয় 2 দিন আগে, 2 দিন আগে বা 3 দিন আগে পড়িয়েছিলাম এই প্রশ্নটা, তাই না? তো দেখেন এই সেম প্রশ্নটা কিন্তু চলে আসছে। হোয়াই, দেখেন ডব্লিউএইচ ওয়ার্ড আমরা পড়িয়েছিলাম আপনাদেরকে গতকালকে একটা বিষয়, যে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি বাক্যটা শুরু হয় তাহলে আগে ভার্ব হয়, পরে সাবজেক্ট হয়। কিন্তু ভাই ডব্লিউএইচ ওয়ার্ডটা যদি বাক্যের মাঝখানে থাকে, কথার কথা, এই যে একটা বাক্যের মাঝখানে যদি ডব্লিউএইচ ওয়ার্ডটা থাকে, তখন আগে সাবজেক্ট হয়, পরে ভার্ব হয়। আমি আবার বলছি, মনোযোগ। ডব্লিউএইচ ওয়ার্ড যদি বাক্যের শুরুতে থাকে, আগে ভার্ব, পরে সাবজেক্ট, মানে বাক্যটা ইন্টারোগেটিভ হবে। কি হবে? ইন্টারোগেটিভ হবে বা প্রশ্নবোধক হবে। কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ডটা যদি বাক্যের মাঝখানে থাকে, তাহলে আগে ভার্ব হয় না, বরং আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। তো যাই হোক, এখানটাতে ডব্লিউএইচ ওয়ার্ডটা বাক্যের শুরুতে আছে, তার মানে আগে ভার্ব হবে, পরে সাবজেক্ট হবে। আগে ভার্ব নাই মানে কাটা, আগে ভার্ব নাই মানে কাটা। খেয়াল করছেন কেমনে প্রশ্ন বানায়? যেমনি বানাক আমাদের ভাই বোনদেরকে আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। আচ্ছা, আর এই যে ডান হচ্ছে ভাই V3। সো V3 হয় সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্ট টেন্সে। সাধারণত পারফেক্ট টেন্সে V3 হয়। কেমন? সো এখানে দেখেন, ডিড এর পরে আপনি জীবনে কোনোদিন দেখছেন V3 হয়? ডিড ইউ ডান এমন কোনো বাক্য এই পৃথিবীতে নাই, তার মানে এটাও কাটা। কারণ পারফেক্ট টেন্সে V3 হয়। পারফেক্ট টেন্সে কি হয়? V3 হয়। হ্যাভ হয়, অথবা হ্যাজ হয়, অথবা হ্যাড প্লাস V3 হয়। হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস V3। সেখানে অপশনে হয় হ্যাভ, নাইলে হ্যাজ, নাইলে হ্যাড, তিনটার যে কোনো একটা হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে হ্যাভ হ্যাজ নাই কাটা, হ্যাভ হ্যাজ হ্যাড নাই কাটা, হ্যাভ হ্যাজ হ্যাড নাই কাটা, একটা অপশনে দেখছেন হ্যাভ আছে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। তার মানে आंसर হবে সি। হোয়াই হ্যাভ ইউ ডান দিস? কেন তুমি এটা করেছো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3। ক্লিয়ার ইনশাআল্লাহ? তার মানে आंसर হবে কি ভাইয়া? সি। ক্লিয়ার ভাই? এটা কি পড়াইছিলাম? ওই মনে পড়ে? পড়াইছিলাম বলেন। পড়াইছিলাম? গুড, মনে পড়ে। শুনেন না প্রিয় ভাই বোন আমার, একটা কথা বলি, রাগ করিয়েন না। আজকের এই ক্লাসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, আপনারা হয়তো কোনো কারণে বুঝতেছেন না। আমি আজকে কিন্তু দেখাবো এতদিন যা পড়িয়েছি সেগুলা রিসেন্ট পরীক্ষা আসতেছে কিনা, সেটার জন্য আমি আজকে অ্যারাউন্ড 3-4 ঘন্টা সময় দিয়ে কিন্তু আজকের এই ক্লাসটা সাজিয়েছি। আমি এতদিন ধরে যা পড়িয়েছি সেই প্রশ্নগুলো বা সেই জিনিসগুলো রিসেন্ট পরীক্ষায় আসে কিনা। এমন হইতে পারে স্যার এগুলো আগে আসতো এখন আসে না, অনেকে হয়তো বলতে পারেন।
স্যার এগুলো তো আগে আসতো, এখন আসে না। তো যারা এই কথা বলেন, এই জন্য তাদের জন্য 24 সালের প্রশ্নগুলো আমি কিন্তু বের করেছি, যে আমি যা যা পড়াই এগুলো 24 সালে আসে কিনা, এবং 24 সালের মার্চ মাসে আসছে। দেখেন বেশিরভাগ প্রশ্নগুলো মার্চ মাস থেকে নিয়ে আসি। এই জন্য ভাইয়া সবাই ক্লাসে রিয়েকশন ইউজ করি। হ্যাঁ, ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা রিয়েকশন ইউজ করি না, লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট যেমন চাই দেন, কিন্তু রিয়েকশন ইউজ করেন, তাহলে ক্লাসে রিচ বেড়ে যাবে ইনশাআল্লাহ, এবং অনেকের কাছে ক্লাসটা পৌঁছে যাবে। এবং অবশ্যই ক্লাসে শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। আমরা কিন্তু সবাই শেয়ার করি না, এটা কিন্তু ঠিক না। হ্যাঁ, রোজা রেখে ক্লাস নিচ্ছি, এর মানে যে আমরা আপনাদেরকে ভালোবাসি, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা শুনেন না প্রিয় ভাই বোন আমার, পরের প্রশ্নটা দেখেন, আ বাস্কেট অফ ইগস। ভাইয়া দেখেন তো এই পরীক্ষাটাও ওই যে সেম পরীক্ষার প্রশ্ন। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, মার্চ মাসের 2 তারিখে হয়েছিল এই পরীক্ষাটা। রাগ করবেন না, আমি কি এটা পড়াইছিলাম? কারো কি মনে পড়ে? এমন কি উঠে আছেন? থাকলে আমাকে কমেন্টে এম লিখেন। যারা জব মেডিসিনের রেগুলার দর্শক তাদের নিঃসন্দেহে এটা মনে পড়ে, এটা কিন্তু পড়াইছিলাম। এবং এখানে এই প্রশ্নে একটা ফাদ আছে। কি আছে বলেন প্রিয় ভাই বোন আমার? ফাদ আছে। এই যে ফাদ হচ্ছে এইটা, এই যে এক্স, হ্যাঁ, অথবা এক্স যাই বলেন না কেন, এক্স অথবা এক্স মানে হচ্ছে ভাই ডিম গুলু, গুলু গুলু মানে পুলুলাল, গুলু গুলু মানে কি লাল? পুলুলাল, মানে গুলু গুলু মানে প্লুরাল। এই জন্য আমাদের বেশিরভাগ ভাই বোন মনে করে আল্লাহ আল্লাহ এক্স মানে তো ডিম গুলু, আল্লাহ আর হবে গো, আল্লাহ আর হবে এখানে গো। কিন্তু আনফরচুনেটলি ভাই বোন আমার, এখানে আর হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। কেন? কারণ এখানে আর হবে না এই কারণে, এখানে আর হইতো যদি এটা বাক্যের সাবজেক্ট হইতো। কিন্তু এইখানে এই ইক্স বা এক্স বা এই ডিমগুলো এই বাক্যের সাবজেক্ট না, এই জন্য এখানে আর হবে না। কারণ এই স্থানে সাবজেক্টটা কি হবে এটা ডিপেন্ড করবে, মানে এখানে ভার্বটা কি হবে, এই যে এখানে ভার্বটা কি হবে এটা ডিপেন্ড করবে সাবজেক্টের উপরে। আর সাবজেক্ট থাকে 9টা জিনিসের আগে। কয়টা জিনিসের আগে বলেন তো ভাইয়া? সাবজেক্ট থাকে 9টা জিনিসের আগে, 9টা জিনিসের আগে। এর মধ্যে একটা হচ্ছে ভাইয়া প্রিপোজিশন, বা সবচেয়ে গুরুত্বপূর্ণটা হচ্ছে ভাইয়া প্রিপোজিশন। সাবজেক্ট সবসময় প্রিপোজিশনের আগে থাকে, প্রিপোজিশনের, সবাই লিখে রাখেন, প্রিপোজিশনের আগে থাকে, প্রিপোজিশনের আগে থাকে। বিলিভ মি, প্রায় 95% পরীক্ষায় এই ফাঁদটা পাতে, প্রায় 95% পরীক্ষায় প্রিপোজিশন দিয়ে ফাঁদ পাতা হয়। আমি আবার বলছি, সাবজেক্ট থাকে 9টা জিনিসের আগে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং গডফাদার হচ্ছে প্রিপোজিশন। সাবজেক্ট প্রিপোজিশনের আগে থাকে। সো কখনো যদি বাক্যে প্রিপোজিশন পাওয়া যায়, আমার সাথে সাথে বলেন, কখনো যদি, বলেন না, বললে কি হয় বলেন, কখনো যদি বাক্যে প্রিপোজিশন পাওয়া যায়, কখনো যদি বাক্যে প্রিপোজিশন পাওয়া যায়, আমাদের কাজ হলো প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব, প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব, প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব। কাটলে লাভ কি? সাবজেক্ট পেয়ে যাবো। সাবজেক্ট পেলে লাভ কি? ভার্বের সাথে মিল করতে পারবো। তাহলে সাবজেক্ট হচ্ছে ভাই এ বাস্কেট, মানে একটা বাস্কেট। তো একটা বাস্কেটের সাথে ভার্ব কি হইব? যেহেতু সাবজেক্ট হচ্ছে ভাই সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। ভার্ব কি হবে বলেন তো ভাইয়া? সিঙ্গুলার হবে। ভার্ব হবে কি ভাইয়া? সিঙ্গুলার। এখন সিঙ্গুলার ভার্ব আবার চিনবো কি করে ভাইয়া? আমি আবার বলছি, সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, এই জন্য প্রিপোজিশন পাইলে প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব, কাটলে লাভ কি? সাবজেক্ট পেয়ে যাবো। সাবজেক্ট পেলে লাভ কি? ভার্বের সাথে এখানে মিল করতে পারবো। যেহেতু এ বাস্কেট মানে একটা বাস্কেট, হ্যাঁ, বা সিঙ্গুলার, তাহলে তার সাথে ভার্ব হবে সিঙ্গুলার। এবং মজার ব্যাপার হচ্ছে সিঙ্গুলার ভার্ব অনেকেই চিনেন না, এটা চিনার একটা বুদ্ধি আছে। খেয়াল করে দেখেন, এই যে সিঙ্গুলার, সিঙ্গুলার, সিঙ্গুলার বানানোর শুরুটা কি ভাইয়া? এস দিয়ে। তার মানে এই পৃথিবীতে যত সিঙ্গুলার ভার্ব আছে সবগুলোর সাথে সাধারণত এস থাকে, সাধারণত এস থাকে। ইজের সাথে এস আছে, ওয়াজের সাথে এস আছে, হ্যাজের সাথে এস আছে, গোজের সাথে এস আছে, প্লেজের সাথে এস আছে। তার মানে সিঙ্গুলার ভার্বের সাথে সাধারণত কি থাকে বলেন তো ভাইয়া? এস থাকে। তাহলে খেয়াল করে দেখেন, এস নাই কাটা, এস নাই কাটা, এস নাই কাটা, একটা অপশন এস আছে, তার মানে এটাই আনসার। ভাই বুঝছি আল্লাহর রহমতে। তার মানে আপনি এটা তো জাস্ট যারা ইংরেজিতে অনেক বেশি দুর্বল তাদের জন্য এই সিস্টেমটা বলা। আমাদের অনেক ভাই বোন যারা ইংরেজিতে অলরেডি স্মার্ট আলহামদুলিল্লাহ, তারা এত কিছু দরকার নাই, এস না ম্যাথ এটা দেখার দরকার নেই, এটা দেখার প্রয়োজন নেই আপনাদের। আপনারা যারা স্মার্ট আলহামদুলিল্লাহ ভালো পারেন, তারা জাস্ট খুঁজবেন যে যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার, তাহলে ভার্ব সিঙ্গুলার, একমাত্র অপশন সিতে সিঙ্গুলার অবস্থা, এটাই আনসার। আর যারা দুর্বল তাদের জন্য এটা বলে দিলাম যে সিঙ্গুলার ভার্ব অনেকে প্লুরাল ভার্ব চিনেন না। সিঙ্গুলার ভার্ব চেনার সিস্টেমটা কি? সিঙ্গুলার বানানোর শুরুটাই এস দিয়ে। এই জন্য পৃথিবীর সব সিঙ্গুলার ভার্বের সাথে সাধারণত এস থাকে। ইজের সাথে এস আছে, ওয়াজের সাথে আছে, হ্যাজের সাথে আছে, গোজের সাথে আছে, প্লেজের সাথে আছে, তাহলে ওয়াজের সাথেও আছে। ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে আনসার হবে কি ভাইয়া? ক্লিয়ার? স্যার জ্বর আসা সত্ত্বেও আপনার ক্লাসটা করতেছি আলহামদুলিল্লাহ। ইংরেজি গ্রামার বেসিক স্ট্রং আছে, তবু আপনার ক্লাস দেখি, আপনার ফ্যান আমি। থ্যাংক ইউ সো মাচ। এই ধরনের মানুষগুলো জীবনে অনেক বড় হয়, এই ধরনের মানুষগুলো জীবনে অনেক বড় হয়, সত্যি বলছি অনেক বড় হয়। আমি হয়তো একটা জিনিস বুঝাইতে পারতেছি না, বিশ্বাস করেন প্রিয় ভাই বোন আমার, এই যে একটা টেকনিক বললাম যে সাবজেক্ট থাকে 9টা জিনিসের আগে, এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে প্রিপোজিশন। সাবজেক্ট সবসময় প্রিপোজিশনের আগে থাকে, এজন্য প্রিপোজিশন পাইলে প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব, কাটলে লাভকে সাবজেক্ট পেয়ে যাবো, সাবজেক্ট পেয়ে ভার্বের সাথে মিল করতে পারবো। এই ছোট্ট একটা টেকনিকতে আপনি শত শত হাজার হাজার সাবজেক্ট ভরে এগ্রিমেন্টের প্রশ্ন সলভ করতে পারবেন, শত শত হাজার হাজার ইনশাআল্লাহ। যেমন ধরেন পরীক্ষায় দেখেন কেমনে প্রশ্ন বানায়, কেমনে প্রশ্ন বানায়, এই দেখেন দা কালার অফ হার আইজ, অনেকবার আসছে, হ্যাঁ আইজ, সরি
দ্য কালার অফ হার আইজ, এখানে খেয়াল করে দেখেন ইজ হবে না আর হবে বাঙালি, দেখেন কেমনে প্রশ্ন বানায়। দ্য কালার অফ হার আইজ, আল্লাহ আইজ, আইজ মানে তো চোখ গুলু, আল্লাহ গুলু গুলু মানে তো প্লুরাল, তাইলে আল হবে গো। অনেকে মনে করে আল্লাহ গুলু গুলু মানে তো প্লুরাল, এই জন্য আর হবে না। রে পাগলা, এখানে আর হবে না। কেন? সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, এলে প্রিপোজিশন থেকে বারবার রাখবেন তো কাটা, কাটলে আপনি সাবজেক্ট পেলাম দা কালার, দা কালার মানে রংটি, দা বয় মানে ছেলেটি, দা গার্ল মানে মেয়েটি, দা পেন মানে কলমটি, তাই না বলেন? তাহলে টি টি মানে সিঙ্গুলার, তাহলে এখানে আনসার হবে ইজ, দা কালার ইজ, দা কালার ইজ, দা কালার ইজ, দা কালার ইজ। আরো দিব, দেখেন দা ফাইলস, FIL, দা ফাইল অফ দিস কম্পিউটার, দিস কম্পিউটার্স, কম, দেখেন কেমনে প্রশ্ন বানায়, পিউ টার্স, ইজ অথবা ইজ অথবা, দেখেন দা ফাইল অফ দিস কম্পিউটার্স, এই যে কম্পিউটার্স, কম্পিউটার গুলু 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 দেখে সবাই কুলু কুলু হয়ে যায়, আর আনসার করে, কিন্তু আর হবে না। কেন? সাবজেক্ট থাকে 9টা জিনিসের আগের মধ্যে একটা হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশন থেকে বারবার পর্যন্ত কেটে দিব, কাটলে আপনি সাবজেক্ট পেয়ে যাবো দা ফাইল, ফাইল মানে ফাইলটি, দা বয় মানে ছেলেটি, দা গার্ল মানে মেয়েটি, টি টি মানে সিঙ্গুলার, আর গুলু গুলু মানে প্লুরাল, ছেলেগুলো, মেয়েগুলো, কলমগুলো, বইগুলো, গুলু গুলু মানে প্লুরাল, আর টি টি মানে সিঙ্গুলার, ছেলেটি, বইটি, খাতাটি, মেয়েটি, ফাইলটি, তাহলে কি হবে? আনসার হবে ইজ। ঠিক আছে ভাই, বুঝছি আল্লাহর রহমতে? হ্যাঁ, ওই পারবো ইনশাল্লাহ। শুধু আমার বেসিক ইংরেজি কোর্স তো নাই গো প্রিয় ভাই আমার, আপনাকে পুরা ইয়ে শো করতে হবে। আচ্ছা, নিউ না নিউ কি জানো, নিউ প্রোগ্রামস উইল বি, নিউ প্রোগ্রাম এটা বুঝলাম না, নেক্সট উইক ইন বাংলাদেশ, ও আচ্ছা, মানে বাংলাদেশ টেলিভিশনে নতুন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে নেক্সট, কি বারে এটা? নেক্সট উইক, আচ্ছা পরবর্তী সপ্তাহে। এটা হচ্ছে ঢাকা ওয়াসার সাপ্লাই এন্ড আচ্ছা কি আচ্ছা সিওয়ারেজ আচ্ছা অথরিটি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষা আসছে, এবং এটাও কিন্তু মার্চের কয় তারিখ হয়েছে বলেন? 2 তারিখে হয়েছে। সো মজার ব্যাপার হচ্ছে, খেয়াল করে দেখেন এখানে একটা টিপস আছে, সেই টিপসটা হচ্ছে দেখেন টেলিভিশনের যে প্রোগ্রাম সেটা কি নিজে নিজে সম্প্রচারিত হয়? ওই টেলিভিশন মানে আপনি ঘুমাই রয়েছেন, সকালে উঠে দেখেন টেলিভিশনে সম্প্রচার হয়ে গেছে, ব্যাপারটা কেমন বলেন? না, টেলিভিশনের যে খবরগুলো এগুলো সম্প্রচারিত হয়, তার মানে কোনো একজন মানুষ এটার পিছনে কাজ করে, হ্যাঁ, এন্ড দেন সেটা সম্প্রচারিত হয়। মানে টেলিভিশনে কোনো প্রোগ্রাম নিজে নিজে সম্প্রচার হয় না, এমন না যে সকালে মানে মানে টেলিভিশন কোম্পানির কর্মকর্তারা বাসার মধ্যে ঘুমায় রয়েছে আর সকালে উঠে দেখে সব চলতেছে, ব্যাপারটা এমন না, হাতে কলমে কাজ করতে হয়। তার মানে এগুলো মানুষ করে, যেই কাজটা নিজে নিজে হয় না মাইন্সে করে সেটা প্যাসিভ হয়, অর্থাৎ এই প্রোগ্রাম নিজে নিজে চলে না, এগুলো মাইন্সে চালায়, আর যেই কাজটা নিজে নিজে হয় না মাইন্সে করে সেটা কি হয়? প্যাসিভ হয়। আর প্যাসিভ মানে বিভার প্লাস ভি3, প্যাসিভ মানে বিভার প্লাস ভি3, সেখানে বিভার আছে এখানে ভি3 হবে, তাই তো? একটা মজার ব্যাপার খেয়াল করে দেখেন ভাইয়া, সবাই মনে করে আল্লাহ টেলিভিশনের প্রোগ্রাম সম্প্রচার হওয়া মানে তো টেলিকাস্ট, পাবলিশ তো হবে না, ব্রডকাস্ট হবে না, তার মানে টেলিকাস্ট হবে। এখন টেলিকাস্ট হবে না, এখানে যেহেতু বিভার আছে ভি3 হবে, তার মানে টেলিকাস্ট হয়ে যাবে টেলিকাস্টেড, তার মানে আনসার হবে সি। তার মানে আপনি আবারও ধরা খেয়েছেন। এই জন্যই ভাইয়া চিল্লাচিল্লি করি যে ভাই ক্লাসগুলো করেন করেন করেন। এখানে মজার একটা ব্যাপার শেখার আছে, সেটা হচ্ছে ভাইয়া কিছু ভার্ব আছে যাদের V1 এবং হচ্ছে V2 এবং V3 সেম, যেমন ধরেন কথার কথা পুট 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 পুট, আপনি চাইলেও বলতে পারবেন না পুটেড, পুটেড বলতে কোনো কিছু এই পৃথিবীতে নাই। মজার ব্যাপার, খেয়াল করে দেখেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। পুট পুট পুট, পুটের মানে V1 V2 V3 সব সেম, পুটেড বলতে কোনো কিছু এই পৃথিবীতে নাই। পরীক্ষা যদি দেখেন যে কোনো অপশনে পুটেড আছে, ওটা আগে কাটবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আবার দেখেন কাট 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 কাট, সো কাটেড বলতে কোনো কিছু কিন্তু এই পৃথিবীতে নাই। যদি বলেন কাটেড, এমন কোনো কিছু এই পৃথিবীতে নাই, ঠিক আছে? আরো আছে, যেমন ধরেন কথার কথা কাস্ট, কাস্ট, আর হচ্ছে ভাইয়া কাস্ট, কাস্টেড বলতে কিন্তু কোনো কিছু এই পৃথিবীতে নাই। তার মানে এটা V1 V2 V3 সব সেম, ঠিক সেম। এমন একটা ওয়ার্ড হচ্ছে ভাইয়া টেলিকাস্ট, টেলিকাস্ট, এই টেলিকাস্ট কথার কথা টেলিকাস্ট, এবং এই পাশেও হবে কি ভাইয়া CAST, টেলিকাস্ট। তার মানে টেলিকাস্টেড বলতে কোনো কিছু এই পৃথিবীতে নাই, তার মানে এমন কোনো ওয়ার্ড এই পৃথিবীতেই নাই। তার মানে টেলিকাস্টের 3টা ফর্মই সেম, পুট পুট পুট, কাট কাট কাট, রিড রিড রিড, শাট শাট শাট, কাস্ট কাস্ট কাস্ট, তারপরে হচ্ছে এই যে এটা টেলিকাস্ট টেলিকাস্ট টেলিকাস্ট, টেলিকাস্টেড বলতে কোনো কিছু এই পৃথিবীতে নাই। তার মানে আনসার হবে কি ভাইয়া? সি। নিউ প্রোগ্রাম উইল বি টেলিকাস্ট নেক্সট উইক ইন বাংলাদেশ টেলিভিশন। প্রচুর আসে তো একটা প্রশ্ন, এটা প্রচুর আসে, বারবার আসে, কেন আসে? ওই যে ফাদ আছে, এই যে এতে বেশিরভাগ পোলাপান আনসার করে টেলিকাস্টেড, বেশিরভাগ ভাই বোন টেলিকাস্টেড আনসার করে। ভাইয়া ক্লাস কি বুঝতেছে? ভালো লাগতেছে? এনজয় করতেছি? মজা মজা মজা? প্রিয় ভাই বোন আমার, পাগলারা, পাগলিরা, ও পাগলিরা, যদিও সবাই এনজয় করতেছে, সময়টা আনন্দে কাটাচ্ছে, কিন্তু আপনারা ক্লাস করতেছেন, বিশ্বাস করেন আল্লাহ চান তো আল্লাহ আপনাদের জীবনে অনেক ভালো কিছু দিবেন, এটাই হচ্ছে সফলতার লক্ষণ। সবাই আনন্দ করতেছে বাড়িতে, হ্যাঁ আমি আনন্দ করতেছি না, আমি আমার জীবনের একটা অংশ আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আমি আপনাদেরকে পড়াচ্ছি আর আপনারাও পড়তেছেন, সো আপনারাও সাকসেস, আমিও সাকসেস, আলহামদুলিল্লাহ। আই এম গোয়িং টু ড্যাশ USA, এটা পড়াইছিলাম,
ভাইয়া একটু সত্যি করে বললেন, কেউ যদি আমার পেইড ব্যাচের থাকেন, এবং ফ্রি ক্লাসও পড়াইছিলাম কয়েকদিন আগে, আমাদের নিবন্ধনের লিখিত লিখিত ইংরেজি কোর্সের প্রথম যে ক্লাসটা সেটা উন্মুক্ত করে দিয়েছিলাম, সেটা ছিল আর্টিকেলের উপরে। যাদের মনে পড়ে একটু সত্যিকার অর্থে কৃতজ্ঞতা বোধ স্বরূপ হলেও একটু লিখবেন যে এটা পড়াইছিলাম কিনা। মানে আমি জাস্ট আজকে দেখাইতে চাচ্ছি আমি এতদিন ধরে যা পড়াইছি, যেগুলো পড়াইছি এগুলো রিসেন্ট পরীক্ষায় কাজে লাগে কিনা। হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ। দেখেন এই পরীক্ষাটা হয়েছে বেলা এই যে মার্চের 1 তারিখ হয়েছিল এই পরীক্ষাটা, ইসলামী ব্যাংকের ফিল্ড অফিসারের বেলা। ঠিক আছে ইনশাল্লাহ। মানে ওই যে আপনাকে বিভিন্ন অফিসে গিয়ে আপনাকে ইয়ে করতে হবে, স্যার আপনি আমাদের ব্যাংকে অ্যাকাউন্ট খুলেন, আমাদের ব্যাংকে অনেক সুযোগ রয়েছে, অনেক সুবিধা রয়েছে, আপনি স্টুডেন্ট অ্যাকাউন্ট খুললে আপনি ফ্রিতেই এটিএম কার্ডটা পেয়ে যাবেন। আর হচ্ছে আপনি যদি হচ্ছে এমনিতে কি বলে এমনিতে যদি পার্সোনাল অ্যাকাউন্ট খুলেন বা সঞ্চয় অ্যাকাউন্ট খুলেন তাহলে আপনার স্যার ডট 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 এইভাবে কাজ করতে হবে আর কি। যাই হোক, সো ফ্যাক্ট হচ্ছে এখানে এটা কিন্তু ভাই পড়িয়েছিলাম, মনে পড়ে? দেখেন যেসব দেশের নাম ছোট করে লেখা হয়, যেমন ধরেন কথার কথা ইউএসএ, ইউকে, ইউএই, যেসব দেশের নাম ছোট করে লেখা হয় সেসব দেশের নামের পূর্বে আর্টিকেল দা বসাইতে হয়। মনে পড়ে কি প্রিয় ভাই বোন আমার? যেসব দেশের নাম ছোট করে লেখা হয় বা শর্ট ফর্মে লেখা হয় তাদের পূর্বে আর্টিকেল দা বসে, দা ইউএসএ, দা ইউকে, দা ইউএই। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে খেয়াল করে দেখেন এটা পড়াইছিলাম তাই না, বলেন ভাইয়া? পড়াইছিলাম কিনা? তাহলে হবে দা ইউএসএ। এবং এই প্রশ্নটা আসছে, আমি জাস্ট আজকে অনেকক্ষণ ধরে বললাম না 3-4 ঘন্টা গবেষণা করে আমি জাস্ট বিভিন্ন ওয়েবসাইট ঘেটে এই প্রশ্নগুলো বের করেছি যে আমি যে জিনিসগুলো পড়ে এগুলো আসলে কাজে লাগতেছে কিনা বা কাজে লাগে কিনা, অথবা বর্তমান সময় এখান থেকে প্রশ্ন আসে কিনা। আমি দেখলাম যে অনেক প্রশ্ন আসে, এবং একটা পরীক্ষা দেখলাম হুবহু আমি যা পড়াইছি সবগুলোই আসছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এই জন্য ভাই এত চিল্লাচিল্লি করি যে ভাই ক্লাসগুলো করেন করেন করেন। ক্লিয়ার? ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? এই ক্লাস কি বুঝতেছি? ভালো লাগতেছে? মজা মজা পারবো ইনশাআল্লাহ? হ্যাঁ ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? এই ক্লাস কি বুঝতেছি? ভালো লাগতেছে? মজা মজা পারবো ইনশাআল্লাহ? হ্যাঁ গুড, সবাই পারবে ইনশাআল্লাহ। গুড। পরেরটা দেখেন প্রিয় ভাই বোন, দ্য ওয়ার্ড এলুরিং মিন্স, এটাও ইসলামী ব্যাংকের ফিল্ড অফিসারে আসছে মার্চের 1 তারিখে, এবং এই ওয়ার্ডটা খুবই অ্যামেজিং একটা ওয়ার্ড। এই ওয়ার্ডটা প্রচুর আসে পরীক্ষায়, প্রচুর আসে, প্রচুর আসে। এই ওয়ার্ডটা পরীক্ষায় প্রচুর আসতে দেখা যায়। হ্যাঁ, এলোরিং মানে হচ্ছে বা লোভনীয়, কেমন? এলোরিং মানে হচ্ছে বা লোভনীয়। এই হচ্ছে ফ্যাক্ট, এবং এটা অনেক 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 পরীক্ষা আসছে পর্যন্ত আমি দেখলাম আর কি আলহামদুলিল্লাহ। আনএক্সপেক্টেড মানে তো হচ্ছে অপ্রত্যাশিত, এটা তো হতেই পারে না। ডিসঅ্যাপয়েন্টিং মানে হচ্ছে হতাশাজনক, এটা হইতে পারে না। অর্ডিনারি মানে হচ্ছে বা সাধারণ, এটাও হইতে পারে না। টেম্পটিং মানে হচ্ছে সরাসরি, এটার অর্থ হচ্ছে লোভনীয়। টেম্পটিং অর্থ কি ভাইয়া? লোভনীয়। তার মানে আনসার হবে বি। প্রচুর আসে তো একটা প্রশ্ন, এটাও প্রচুর আসে। আমার মনে হয় আজকের যে প্রশ্নগুলো আমি আলোচনা করছি এখান থেকে সামনের পরীক্ষায় কমন পাবেন ইনশাল্লাহ। আমি আবার বলছি, সামনে কিন্তু আমাদের প্রায় 1 লক্ষ সার্কুলার আছে, তারপরে মে মাসে আরো 50,000 সার্কুলার আসবে ইনশাল্লাহ। সো হিউজ সার্কুলার কিন্তু। সেই জন্য ভাইয়া নিজেকে যদি একটু ঝালিয়ে নেন, ঠিকঠাক মতো পড়াশোনা করেন, দেখবেন যে আল্লাহ চাইলে তো ভালো কিছু একটা অবশ্যই হবে। হ্যাঁ, যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন, এই যে এই 2টা নাম্বারে যোগাযোগ করলেই হবে, অথবা আমাদের নাসির স্যারের নাম্বারে যোগাযোগ করতে পারেন 01755072190। এটা নাসির স্যারের নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে। তারপরে দেখেন ভাইয়া দ্য ওয়ার্ড এক্সটেম্পোর, এটা অনেক পরীক্ষা আসছে, এবং দেখেন এই যে ইসলামী ব্যাংকেও আসছে। এক্সটেম্পোর মানে হচ্ছে ভাইয়া পূর্ব প্রস্তুতিহীন। হ্যাঁ, কোনো প্রস্তুতি ছাড়াই কোনো একটা কাজ যদি আপনাকে করতে বলে সেক্ষেত্রে আপনি এই শব্দটা ব্যবহার করতে পারেন। এক্সটেম্পোর মানে পূর্ব প্রস্তুতি ছাড়া, অথবা কোনো রকম প্রিপারেশন ছাড়া আর কি। যাই হোক, প্রিপারেশন না, প্রিপারেশন মানে তো প্রস্তুতি নিয়ে, এটা তো হবেই না। মেমোরাইজেশন মানে তো মুখস্থ করা, অবলিভিয়ন মানে তো বিলীন হওয়া, এগুলো হচ্ছে না। উইদাউট প্রিপারেশন, একদম স্পষ্ট বলা আছে। প্রিপারেশন মানে প্রস্তুতি, উইদাউট মানে ছাড়া, তার মানে প্রস্তুতি ছাড়া, যেটাকে আমরা এক কথায় বলি পূর্ব প্রস্তুতিহীন অথবা প্রস্তুতি ছাড়া। তার মানে আনসার হবে বি। আনসার হবে কি ভাইয়া? বি। এই প্রশ্নগুলো সরাসরি অনেক পরীক্ষা চলে আসে সরাসরি। আমি জানি না আপনারা পাইছেন কিনা, কেউ যদি পান আমাকে জানায় যে ভাইয়া এই পরীক্ষা মানে এই প্রশ্নগুলো অনেকবার অনেক পরীক্ষা দেখেছি আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন, ডেভিড ইজ আ ইউরোপিয়ান, হি কামস ফ্রম ড্যাশ ইউকে। দেখেন এটা ছিল সিভিল সার্জন কার্যালয় কুমিল্লা। তো আমার বাড়ির কি বলে, আমার বাড়ি বলতে আমার জেলার পরীক্ষা আসছে। হ্যাঁ, তো এই হচ্ছে আমার জেলা, আর এই হচ্ছে আমার থানা, আর এইটা হচ্ছে আমার এলাকা গৌরীপুর। এন্ড দেন আরো যদি যাইতে চান তাহলে বলতে পারেন চারপাড়া। তো যাই হোক, ফ্যাক্ট হচ্ছে দেখেন স্বাস্থ্য সহকারী পরীক্ষা, এটাও কিন্তু মার্চের 1 তারিখে পরীক্ষাটা হয়েছিল। ভাই কিন্তু এটাও পড়েছিলাম, হি ইজ এ ইউরোপিয়ান। এখানে প্রশ্নটাতে এখানে এটা দেওয়া আছে, কিন্তু অনেক সময় এটা নাও থাকতে পারে, এখানে একটা গ্যাপ থাকবে। হ্যাঁ, ধরেন এটা দিল না, কথার কথা খেয়াল করেন কেমনে প্রশ্ন বানায়। এটা দিল না ভাইয়া, না দিয়ে এখানে একটা ভাইয়া একটা গ্যাপ দিয়ে দিল, হি ইজ ড্যাশ ইউরোপিয়ান। সো এই যে এখানে ই আছে, ভাওয়েল আছে, আমরা জানি যে এ, ই, তারপরে আই, ও, ইউ, এগুলো হচ্ছে ভাওয়েল, এবং এগুলো থাকলে এন হয়, তাই না? যেহেতু ই আছে, ইউরোপিয়ান ই আছে, তাহলে এন হবে। সবাই কি আনসার করতেন আপনারা? এন হবে, কিন্তু এন হবে না।
কেন? কারণ যদি ইউর মতো উচ্চারণ হয় তাহলে এন হয় না, ইউর মতো যদি উচ্চারণ হয় তাহলে এন হয় না। হ্যাঁ, ইউরোপিয়ান, ইউনিভার্সিটি, ইউনিক, ইউনিভার্সাল, হ্যাঁ এরকম যদি ইউর মতো উচ্চারণ হয় তাহলে এন না হয় কি হয়, এ হয়। এবং সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে, কারণ দেখেন এই যে দেখেন এখানে এ হয়েছে। তো যাই হোক, হইলে হয়েছে, সমস্যা নাই। আর এখানে দেখেন একটু আগে ভাই যেটা বলেছিলাম, হি কামস ফ্রম ড্যাশ ইউকে, যেসব দেশের নাম ছোট করে লেখা হয় সেসব দেশের নামের পূর্বে কি বসে, এই যে ইউএসএ মানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউকে মানে ইউনাইটেড কি বলে কিংডম, তারপরে হচ্ছে আরেকটা কি যেন ইউএই, ইউনাইটেড আরব আমিরাত। তো যেসব দেশের নাম ছোট করে লেখা হয় তাদের পূর্বে কি বসে প্রিয় ভাই বোন আমার, আর্টিকেল দা বসে, দা বসে, দা বসে। দেখছেন এই প্রশ্নটা আগে অন্য একটা পরীক্ষা ছিল, এখন আবার হচ্ছে ইয়েতে আসছে, এগুলোই বারবার আসে এবং এগুলোই আসবে। সিভিল সার্জন কার্যালয় কুমিল্লা, স্বাস্থ্য সহকারী। আচ্ছা, হু ডিড ইট, আমরা এটা পড়াইছিলাম। দেখেন আমি কিন্তু দেখেন এই প্রশ্নগুলো নিতাম না, কিন্তু আজকের এই প্রশ্নগুলো শুধুমাত্র আপনাদের বিবেককে জাগ্রত করার জন্য, আপনাদেরকে আবার একবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য, যেগুলো আমরা সারা বছর ধরে পড়তেছি এখান থেকে আসবে ইনশাআল্লাহ, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। দেখেন এটা অনেকবার পড়াইছিলাম, মনে পড়ে কারো? দেখেন পরে এই যে মার্চ মাসে 2024 সালে পরীক্ষা এটা আসছে, অথচ এটা আমি সেই কত বছর ধরে পড়াইতেছি যে কোন একটা ওয়ার্ড যদি বাই হোম দিয়ে শুরু হয় এটাকে প্যাসিভ করতে কি লাগে বলেন তো ভাইয়া? হু মানে হু দিয়ে শুরু হইলে সেটাকে প্যাসিভ করতে বাই হোম লাগে, সেটাকে প্যাসিভ করতে কি লাগে? বাই হোম দিয়ে শুরু করতে হয়। তো বাই হোম নাই মানে কাটা, বাই হোম নাই মানে কাটা, বাই হোম নাই মানে কাটা, একটা অপশন বাই হোম আছে, এটাই আনসার। শেষ, আনসার শেষ, অটো বেড়ে গেছে। ভাই ক্লাস কি বুঝতেছে? ভালো লাগতেছে? মজা 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 পারবো? না না, আমি মুন্সি ফজলুর রহমান সরকারি কলেজের স্টুডেন্ট ছিলাম, এখন রাবি থেকে শেষ করলাম। হ্যাঁ, আমার পড়াশোনা গৌরীপুর মুন্সি ফজলুর রহমান সরকারি কলেজ। আমার ইন্টারমিডিয়েট মানে আমার এইচএসসি ছিল ভাইয়া গৌরীপুর মুন্সি ফজলুর রহমান সরকারি কলেজ। ইসরাত আক্তার মাহি, থ্যাংক ইউ সো মাচ, আমার এলাকার বোন। ওকে, আচ্ছা ভাইয়া, ও ভাই, ভাই গো, বলেন না ভাই কি এগুলো পড়াইছি? বলেন না, পড়াই নাই? একবার না অনেকবার? অনেকবার পড়াইছি তাই না? হু থাকলে বাই হোম হয়, বিলিভ মি। হু দিয়ে প্যাসিভ করতে এমন প্রশ্ন অনেক আসে, প্রতি বছর আসে। এবং দেখেন এই মার্চ মাসে আসছে, মার্চ মাস কিন্তু খুব বেশি দিন আগের মাস না, জাস্ট গত মাসটাই কিন্তু। এবং এটা কিন্তু 24 সালের প্রশ্ন, অনেক পুরনো না, প্রচুর আসে। একবার শিখে রাখলে এগুলো আজীবন কাজে লাগবে। এই জন্য এত চিল্লাচিল্লি করি যে ক্লাসগুলো করেন করেন করেন, ঠিক আছে ইনশাল্লাহ। পরের প্রশ্নটা দেখি কে পারে ইনশাল্লাহ, পরেরটা দেখি কে পারে। ওয়ালাইকুম সালাম। ক্লাসে 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 আছি। না না না, ক্লাস করাচ্ছি। ওকে, তাহলে হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার দেখেন এটা কি হবে। হ্যাঁ, হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার দেখেন তো কে পারেন। হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার, এগুলো পড়াইছিলাম কিনা? এই সত্যি করে বলেন, আপনারা দেখেন আমার সাথে এমন করেন না প্লিজ, আমার সাথে এমন করেন না, আমি কিন্তু কষ্ট পাবো। এগুলো ভাই পড়াই নাই বলেন, আল্লাহর রহমতে পড়িয়েছি কিন্তু বেশ, আমার কিন্তু মনে পড়ে, প্রত্যেকটা ক্লাস স্পষ্ট মনে পড়তেছে। নাম্বার জেন্ডার ডিটারমিনের একটা ক্লাস নিয়েছিলাম, এই রোজার মধ্যেই নিয়েছিলাম ক্লাস, সম্ভবত 15 দিন আগে। দেখেন বাংলাদেশ রেলওয়েতে আসছে টিকিট কালেক্টর 24/2 মানে ফেব্রুয়ারি মাসের 24 তারিখে পরীক্ষাটা হয়েছিল। তো দেখেন এটা কি চাইছে, সিঙ্গুলার চাইছে, নিচের কোনটা সিঙ্গুলার সেটা বের করতে হবে। তো খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে ক্রাইটেরিয়া, আমি এই ধরনের ওয়ার্ডগুলো বলেছিলাম যে যে মানে কিছু ওয়ার্ড আছে যাদের শেষে এ থাকলে এটা প্লুরাল, কারণ আমাদের চাইছে সিঙ্গুলার, এটা কাটা। আচ্ছা, তারপরে দেখেন যে নিউক্লেই, এই যে নিউক্লেই ওয়ার্ডটা এটাও কিন্তু প্লুরাল অবস্থা আছে, বুঝে যাও, এটা প্লুরাল অবস্থায় আছে। নিউক্লেই এটা শব্দটা কি হবে, এই যে প্লুরাল অবস্থায় আছে, কারণ আমরা বলেছিলাম যে নিউ এই যে ক্লেই। তারপরে এই যে CLEI, দেখেন CLEI এরকম যদি থাকে প্রিয় ভাই বোন আমার, জাস্ট কি করতে হয়, নিউক্লিয়াস, মনে আছে কি, এই যে ইউএস যোগ করে দিতে হয়, মনে পড়ছে কারো? দেখেন আচ্ছা, তারপর দেখেন যে রেডি, এই রেডির হবে হয়ে যাবে রেডিয়াস, রেডি ইউএস, মনে আছে তো নাকি? জাস্ট ইউএস যোগ করে দিলেই হয়। যাই হোক ভাই, এই সবগুলো ওয়ার্ড কিন্তু প্লুরাল অবস্থায় আছে, এটাও প্লুরাল, এটাও প্লুরাল, এটাও ভাই প্লুরাল অবস্থায় আছে। আমাদের চাইছে কি ভাই, সিঙ্গুলার চাইছে। এই যে অ্যাজ এন ডাম, কোন ওয়ার্ডের শেষে ইউএম থাকলে সেটা সিঙ্গুলার হয়, কি হয় প্রিয় ভাই বোন আমার? সিঙ্গুলার হয়। তার মানে আনসার হবে সি। এবং এটাকে যদি আপনি প্লুরাল বানাইতে হয় তাহলে ওই যে এ দিতে হবে, আমরা বললাম না এ থাকলে প্লুরাল হয়, এ থাকলে প্লুরাল হলে তাহলে এ দিতে হবে, ইউএম কেটে দিয়ে এ দিব, তাহলে এজেন্ডা, তাহলে এ জেন জাস্ট ডা। এই যে এখন এ আছে এটা প্লুরাল, এ আছে এটা প্লুরাল, আরো আছে এজেন্ডা প্লুরাল, মিডিয়া এটা প্লুরাল, তারপর হচ্ছে ওভা এটা প্লুরাল, ডিকটা, হ্যাঁ মনে আছে এগুলা। তারপরে ওই কি বলে মেমোরেন্ডা, এগুলা প্রচুর আসে পরীক্ষা, বারবার আসে এবং আবার আসবে ইনশাল্লাহ, এগুলা বারবার আসে আবার আসবে ইনশাল্লাহ, বারবার আসে এবং আবার আসবে ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ, আবার আসবে, পারবো ইনশাল্লাহ। গুড গুড গুড, ক্লিয়ার, ওকে ওকে ফাইন, ওকে সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। তার মানে আনসার হবে যে ইউএম থাকলে সিঙ্গুলার হয়, ইউএম থাকলে কি হয়, সিঙ্গুলার, ইউএম থাকলে কি হবে, সিঙ্গুলার হয়, ইউএম থাকলে কি হয়, সিঙ্গুলার হয়, ইউএম থাকলে কি হবে, সিঙ্গুলার হয়, ইউএম থাকলে কি হয়, সিঙ্গুলার হয়।
গুড, মাশাআল্লাহ। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ওরে সুবহানাল্লাহ, এটা পড়াইছিলাম গতকাল, তাই না? গুড, গতকালে পড়াইছিলাম, মনে আছে? এটা এটা কার কার মনে পড়ে একটু জানেন তো? আহ, কোথায়? ওকে ভাই, ক্লিয়ার 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 ক্লিয়ার। এটা এটা বলেন না, শুনেন না প্রিয় ভাই বোন, এটা এটা গতকালকে পড়াইছিলাম। কার 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 মনে আছে? এটা মনে আছে কার কার? দেখেন তো, গতকালকে পড়াইছিলাম। হুম, পারবো পারবো ইনশাল্লাহ, সবাই পারবো। এটা এটা বলেন না, শুনেন না প্রিয় ভাই বোন, এটা এটা গতকালকে পড়াইছিলাম। কার 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 মনে আছে? এটা মনে আছে? গতকালকে পড়াইছিলাম, তাই না? বলেন। সো ফ্যাক্ট হচ্ছে ভাই, এটা কিন্তু খুবই মজার একটা প্রশ্ন, এবং মজার ব্যাপার হচ্ছে দেখেন, আমরা বলছিলাম যে ডব্লিউএইচ ওয়ার্ড যদি বাক্যের শুরুতে থাকে তাহলে বাক্যটা প্রশ্নবোধক হবে, ইন্টারোগেটিভ হবে, মানে আগে ভার্ব পরে সাবজেক্ট হবে যদি ডব্লিউএইচ ওয়ার্ডটা বাক্যের শুরুতে থাকে। কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ডটা যদি বাক্যের মাঝখানে থাকে, এখানে কোথায় আছে? বাক্যের মাঝখানে আছে, তাহলে মাঝখানে থাকলে আগে কখনোই ভার্ব হয় না, হয় না, হয় না, হয় না, হয় না। ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে আগে সাবজেক্ট পরে ভার্ব হয়, আগে সাবজেক্ট পরে ভার্ব হয়। তার মানে ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে আমরা যেটা করব, পরীক্ষা আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা। খেয়াল করে দেখছেন, এই যে আগে ভার্ব দিয়েছে, আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা। তার মানে কি হবে? আগে সাবজেক্ট পরে ভার্ব। সো হি এর সাথে কি ওয়ান্ট হয় বলেন? এটা কোনো কথা? এমন প্রশ্ন কি হয়? এমন হয় না আসলে। কেন? কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, আর থার্ড পারসন সিঙ্গুলার যদি সাবজেক্ট হয় ভার্বের সাথে অ্যাজ বাই যুক্ত করতে হয়, সেজন্য হি এর সাথে ওয়ান্ট হয় না। হি ওয়ান্টস হবে বা প্লেজ হবে, গোজ হবে, তো ভার্বের সাথে অ্যাজ বাই দিতে হবে। সেখানে আগে সাবজেক্ট পরে ভার্ব আছে, ঠিক আছে, কিন্তু ভার্বটা ভুল আছে, জন্য এটাও কাটা। তার মানে আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে, তার মানে আনসার হবে ডি। দেখেন, রাগ করিয়েন না, আমি গতকালকে এই টপিকটা পড়ানোর সময় বলেছিলাম যে এই টপিক থেকে, যেটার নাম হচ্ছে এমবেডেড কোয়েশ্চেন, আসছে। কারা কারা গতকালকে ক্লাসটা করছিলেন কষ্ট করে একটু ওয়াই লিখেন। ওয়াই মানে ইয়েস্টারডে, মানে গতকালকে ক্লাসটা করেছিলেন। এই টপিক থেকে প্রশ্ন আসছে নিবন্ধনে, প্রশ্ন আসছে বিসিএস এ, প্রশ্ন আসছে প্রাইমারিতে, প্রশ্ন আসছে এখন দেখলেন কোথায়, এটা রেলওয়েতে, মানে অনেক পরীক্ষায় প্রশ্ন আসে। তার মানে গতকালকে যারা ক্লাসটা করছেন কোনোভাবে যদি করে থাকেন রে ভাই, লাইভ করেন, পরে করেন, আগে করেন, তারা কিন্তু মানে খুব খুব লাকি, আলহামদুলিল্লাহ। গুড। এই যে দেখছেন, এই যে এগুলো হচ্ছে লাকি মানুষের তালিকায়, যে যারা ওয়াই লিখতেছে তার মানে তারা গতকালকে ক্লাস করছে। যখনই জব নিসেনে ক্লাস হয় তখনই ক্লাস করে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এমন কেউ আছেন যে ভাইয়া যখনই জব নিসেনে ক্লাস দেখি, আলহামদুলিল্লাহ, আমি একটা ক্লাসও মিস করি না, সব ক্লাস করি? জব নিসেনের সব ক্লাস যারা করি কমেন্ট একটু অ্যাস লিখে জানান তো ভাইকে, যে ভাইয়া আমি সব ক্লাস করি, মানে সব। বিলিভ মি, যারা সব ক্লাস করেন, আল্লাহ চান তো ইনশাআল্লাহ তারা অবশ্যই কামিয়াব হবেন, উপকৃত হবেন, এবং অনেক ভালো কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। পরের প্রশ্ন, দ্য প্লুরাল নাম্বার অফ ওয়াসিস। দেখছেন, এটাও পরীক্ষা আসছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, ইন্সপেক্টর, সিনিয়র অফিসার, নিরাপত্তা কর্মকর্তা। খেয়াল করছেন, অনেক ইন্সপেক্টর মানে বুঝছেন তো ভাই? ওয়াই দেখছেন, অনেক বড় মাপের একটা পরীক্ষা ভাই। ইন্সপেক্টর, সিনিয়র অফিসার, নিরাপত্তা কর্মকর্তা, 24/2/2024 সালে লেটেস্ট প্রশ্ন। এটাও পড়াইছিলাম কয়েকদিন আগে, খুব চিল্লাচিল্লি করে পড়াইছিলাম, মনে আছে? এই যে ওয়াসিস, ওয়াসিস। তারপরে একটা কি যেন ছিল, হাইপোথেসিস, মনে পড়ছে, হাইপোথেসিস, হাইপোথেসিস। এগুলোকে দুইটা ওয়েতে প্লুরাল বানানো যায়। ভাইয়ের কথা মনে আছে কিনা দেখেন তো আপনাদের, আমি জানি না, যারা আমার ক্লাস করেন তাদের হয়তো মনে পড়বে। দুইটা উপায়ে এগুলোকে প্লুরাল করা যায়। একটা হচ্ছে ওয়া, এই যে আইএস কেটে দিয়ে জাস্ট আপনি ইএস দিবেন, এই যে ওয়া ওয়া, তারপরে জাস্ট ইএস যুক্ত করে দিবেন, তাহলে ওয়া সেস হয়ে গেল, বা হাইপোথেসিস হয়ে যাবে হাই পো থে সেস। এটা একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে ভাইয়া যুক্ত না করে, মানে এই আইএস না কেটে এটার সাথে ইএস যুক্ত করলে হবে। যেমন ধরেন ওয়া সিস, এটার সাথে ইএস যুক্ত করলে হবে, তার মানে দুইটাই শুদ্ধ। ওয়াসেস এটাও শুদ্ধ, ওয়াসিসেস এটাও শুদ্ধ। তার মানে একটা হচ্ছে ভাই কাটাকাটি করে, আর হচ্ছে ভাই যুক্ত করে। তো যদি দুইটাই থাকে, দেখেন দুইটাই শুদ্ধ, এটাও শুদ্ধ, এটাও শুদ্ধ, দুইটাই অপশনে থাকলে আমরা নিব কাটাকাটি করে। কারণ সাইদুল ভাই সারা জীবন আপনাদের কি কি শিখাইছে মনে পড়ে? জাস্ট লজিক শিখাই দিচ্ছি, মনে রাখার টেকনিক শিখাই দিচ্ছি। সারা জীবন আমি কিভাবে পড়াইছি বলেন তো? অপশন কাটাকাটি করে পড়াইছি না? বলেন, এটা বলে এটা কাটা, এটা বলে এটা কাটা, এটা বলে এটা কাটা, এইভাবে শিখাইছি তো। তার মানে কাটাকাটি করে যেটা হবে সেটাই আনসার নেবে। কারণ সারা জীবন তো আমি এটাই নিয়ে সংগ্রাম করতেছি, বা এটাই আপনাদেরকে শিখাচ্ছি, কাটাকাটি কাটাকাটি কাটাকাটি। তার মানে আমি আবার বলছি, একটা হচ্ছে ভাইয়া কাটাকাটি করে, খুব মনোযোগ, কাটাকাটি করে, কাটাকাটি করে, আর হচ্ছে ভাইয়া যুক্ত করে, আর হচ্ছে কি ভাইয়া যুক্ত করে। সো দুইটাই শুদ্ধ। তো পরীক্ষা যদি দুইটাই থাকে আমরা নিব কাটাকাটি কাটাকাটি কাটাকাটি, কারণ সারা জীবন আমি কিন্তু কাটাকাটি করে আপনাদেরকে শেখাচ্ছি। তার মানে কাটাকাটি মানে বুঝছেন তো? ও এই যে ওয়াসিস আছে না, এই যে ওয়াসিসের জাস্ট আইএস কেটে দিবেন, আইএস কেটে দিয়ে ইয়ে যুক্ত করে দিবেন, এটাও শুদ্ধ। আবার যদি আপনি না কেটে ইয়ে যুক্ত করেন, যেমন এখানে যা আছে তাই এটার সাথে ইয়ে যুক্ত করছেন, এটাও শুদ্ধ। তার মানে একটা হচ্ছে যুক্ত করে, আর হচ্ছে কাটাকাটি করে। সো দুইটাই অপশনে থাকবে, দুইটাই থাকলে আমরা কোনটা নিব? কাটাকাটি করে। সো দেখি আমরা এখানে কি আছে। ওয়াসিস, আচ্ছা এখানে আইএস কেটে দিয়ে ইয়ে যুক্ত করছে, আর এখানে ওয়াসিস
আচ্ছা, এটা হচ্ছে কাটাকাটি করে, দেখছেন এই যে দুইটাই আছে অপশনে, একটা হচ্ছে ভাইয়া কাটাকাটি করছে আর একটা হচ্ছে ভাইয়া যুক্ত করছে। তাহলে আমরা কোনটা নিব, দেখি কে পারে ইনশাল্লাহ। যুক্ত করেছে, এটা যুক্ত করছে, খেয়াল করছেন এই যে যা আছে তো এর সাথে ইয়ে যুক্ত করেছে, আর এটা হচ্ছে আইএসটা কেটে দিয়ে ইয়েস নিয়েছে। তাহলে দুইটাই থাকলে কোনটা নিব, কে পারে দেখি দ্রুত দ্রুত, দেখি কে পারে দ্রুত দ্রুত। গুড, কাটাকাটি 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 কাটাকাটি। সবাই একটু লিখেন না, রাগ করেন না প্লিজ, হয় না আমার, জাস্ট মনে রাখার জন্য আমি বারবার বলছি, অপশন কিন্তু দুইটাই থাকবে, আপনাদেরকে কিন্তু একদম মানে কি বলে একে, মানে বিভ্রান্তির মধ্যে ফেলে দিবে। দেখছেন দুইটাই কিন্তু অপশন আছে এবং দুইটাই শুদ্ধ, কিন্তু দুইটা থাকলে আমরা নিব কাটাকাটি কাটাকাটি কাটাকাটি। এজন্য সবার কাছে অনুরোধ, সবাই একটু কমেন্টে লিখেন কাটাকাটি, লিখেন না, লিখলে কি হয়, কেউ ভাই বোন লিখেন না, সবাই একটু কমেন্টে লিখেন কাটাকাটি, কারণ বিলিভ মি যারা লিখবেন তাদের আজীবন মনে থাকবে ইনশাআল্লাহ, জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ, যারা লিখবেন তাদের আজীবন মনে থাকবে। তো সবাই লিখেন কাটাকাটি কাটাকাটি কাটাকাটি। গুড, এই জিনিসটা হৃদয়ের মধ্যে ফিট হয়ে যাবে আজীবনের জন্য ইনশাআল্লাহ। কাটাকাটি কাটাকাটি। দ্য প্যান ইজ ইনফেরিয়র ড্যাশ ইউর প্যান। পড়াইছিলাম কিনা, মনে পড়ে কিনা, সত্যি করে কয়েন তো। আমি কিন্তু আজকে জাস্ট, আমি বারবার বলছি, আজকে কিন্তু আমি জাস্ট দেখাচ্ছি যে সারা জীবন ধরে অথবা এতদিন ধরে যা পড়াইছি এগুলো কাজে লাগতেছে কিনা, বিশেষ করে এই নতুন বছরে কাজে লাগতেছে কিনা, এই 24 সালে কাজে লাগতেছে কিনা। দেখেন এই 24 সালের প্রশ্নটা, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ইন্সপেক্টর সিনিয়র অফিসার নিরাপত্তা কর্মকর্তা, এই যে ফেব্রুয়ারি মাসের 24 তারিখে পরীক্ষাটা হয়েছে। দেখছেন এটা পড়াইছিলাম কিনা, দেখেন মনে পড়ে কারো? হ্যাঁ, আমি বলতাম না ওই যে মনে পড়ে কিনা, দেখেন আমি লিখে দিচ্ছি, দেখেন সিনিয়র টু মনে পড়ে, দেখেন তো এই যে জুনিয়র টু, superior to superior to, ulterior to ulterior to, posterior to posterior to, inferior to inferior to, তারপরে মনে পড়ে দেখেন তো আল্লাহর রহমতে, stick to, adhere to, alternative টু, মনে পড়ে দেখেন তো এই জিনিসগুলো মনে পড়ে। প্রেফার এর পরে কি হয় বলেন তো ভাইয়া, টু হয়। আমি মনে হয় অনেকটা সংগ্রাম করতেছি টু এর সাথে অনেকদিন ধরে, তাই না? এগুলো প্রচুর পড়াইছি কিন্তু। প্রেফারের পরে টু হয়, তারপরে আরো আছে নো এর পরে টু হয়, নো টু, তারপরে আরো হচ্ছে আপনার এন্ট্রাস্ট এর পরে টু হয়, এন্ট্রাস্ট, TRUST, এন্ট্রাস্ট এর পরে কি হয় ভাইয়া, টু হয়। মাস্টার ইংলিশ বইতে এগুলো খুব সুন্দর করে দেওয়া আছে, দেখবেন এই যে আপনার এই যে কি বলে এটাকে, ইনজুরিয়াস টু, ইনজুরিয়াস টু, তারপরে ডেট্রিমেন্টাল টু, ডেট্রিমেন্টাল টু, মেন্টাল টু। প্রিয় ভাই বোন সবাই একটু লিখে রেখেন, সবাই একটু লিখে রেখেন, এই জিনিসগুলো পরীক্ষা আসবে। না না না, আমি বলছি না যে এগুলো পরীক্ষায় আসছে, আমি আবার বলছি, আমি বলি নাই যে এগুলো পরীক্ষায় আসবে, আমি যেটা বলছি খুব মন দিয়ে শোনেন, এগুলো অলরেডি পরীক্ষায় আসছে, সবগুলো পরীক্ষায় আসছে এবং এগুলো আবার আসবে ইনশাআল্লাহ। বুঝেন নাই মনে হয়, আমি বলতেছি না এগুলো পরীক্ষায় আসবে, অলরেডি সবগুলো আসছে এবং এগুলো আবার আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি জেনে শুনে বুঝে সব জ্ঞানে বলছি। ঠিক আছে, আরেকটা আছে আইডেন্টিক্যাল টু, আইডেন্টিক্যাল টু, যারা লিখে রাখবেন তাদের আজীবনের সম্পদ হবে। আইডেন্টিক্যালের সাথে টু হয়, উইথ হয়, যেটা থাকে সেটাই আনসার। তারপরে দেখেন ইনজুরিয়াস টু, ডেট্রিমেন্টাল টু, তারপরে হার্মফুল টু, তারপর হচ্ছে ডিস্ট্রাকটিভ টু, ডিস্ট্রাকটিভ টু, ঠিক আছে, ড্যামেজ টু, এগুলা মাস্টার বইতে খুব সুন্দর মতো গুছায় দেওয়া আছে জিনিসগুলো, দেখবেন মাস্টার ইংলিশ বইতে। দেখেন আইডেন্টিক্যাল টু, ইনজুরিয়াস টু, ডেট্রিমেন্টাল টু, হার্মফুল টু, ডিস্ট্রাকটিভ টু, ড্যামেজ টু, আর অনেকগুলো দেওয়া আছে, আমার সবগুলো মনে নাই। সিনিয়র টু, জুনিয়র টু, সুপিরিয়র টু, আল্টেরিয়র টু, পোস্টেরিয়র টু, ইনফেরিয়র টু, তারপর হচ্ছে স্টিক টু, তারপর হচ্ছে অ্যাডহেয়ার টু, অল্টারনেটিভ টু, প্রেফার টু, নোন টু, ইন্টারেস্টেড টু। এর মধ্যে এটা বিসিএস আসছে, 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 তারপরে এইগুলো মোটামুটি বিসিএস আসছে যেগুলো লিখলাম আর কি। মানে টু দিয়ে যদি কোনো প্রিপারেশন পরীক্ষা আসে দেখবেন এর মধ্যে থেকে কমন পাবেন। একটু স্ক্রিনশট নিয়ে রাখেন, আমাকে সবাই একটু স্ক্রিনশট তোলেন, দাঁড়ান আমি একটু পোস্ট নিয়ে নেই, তোলেন না, একটু স্ক্রিনশট নিয়ে রাখেন, কাজে লাগবে ইনশাল্লাহ। এগুলো কিন্তু বারবার আসে প্রিয় হয়ে না আমার, বারবার আসে, ঠিক আছে বুঝছেন? হ্যাঁ ওয়াসেস হবে, বানানটা কি ছিল? ও তাই তো, সরি সরি, আই এম রিয়েলি সরি, এখানে আমি একটা মিস্টেক করে ফেলছি। থ্যাংক ইউ সো মাচ আমার প্রিয় ভাইকে, আল্লাহ ওলি বানায় দেন। এই যে আচ্ছা, এখানে একটা মিস্টেক হয়ে গেছে সোনামণিরা, এই যে দেখেন, তাহলে একটা হচ্ছে দেখেন এই যে ওয়াসিসের সাথে ইয়েস যুক্ত করছে, আর একটা হচ্ছে সরি এটা না, এটা ভুল হয়েছে গো সোনা, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা হচ্ছে ভাই এই যে দেখেন ওয়াসিসের এই যে আইএসটা কেটে দিয়েছে, আইএস কেটে দিয়ে জাস্ট ইয়েস যুক্ত করছে, তাহলে ওয়াস জাস্ট আইএস কেটে দিয়ে ইয়েস যুক্ত করেছে, তার মানে আনসার হবে
বি, থ্যাংক ইউ সো মাচ। কে যেন ধরাই দিচ্ছেন, আল্লাহ ওলি বানাই দেন, সুস্থ রাখেন, দুনিয়া আখিরাতের বাচ্চা বানাই দেন। থ্যাংক ইউ সো মাচ। আমি ভুল করেছিলাম, হ্যাঁ আমি 100% ভুল করেছিলাম। থ্যাংক ইউ সো মাচ ধরাই দেওয়ার জন্য। কে ধরাই দিল আমাদের? আচ্ছা, অনেক অনেক ভাই বোন এটা খেয়াল করছেন না, থ্যাংক ইউ, আমি খেয়াল করিনি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের মনের সব আশা পূর্ণ করে দেন, দুনিয়া আখিরাতের বাচ্চা বানায় দেন, রাজকুমার অথবা রাজকুমারী বানায় দেন। থ্যাংক ইউ সো মাচ। এটাই হবে, হ্যাঁ আমি খেয়াল করিনি, এটা হবে। তাহলে দেখেন এটাও শুদ্ধ এটাও শুদ্ধ, কিন্তু আমরা নিব কোনটা ভাইয়া? আমরা নিব সি, মানে কাটাকাটি করে যেটা হয়। ঠিক আছে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। হুম, ওকে ফাইন। তারপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, তাহলে এগুলো একটু ইয়ে রেখেন, হ্যাঁ একটু স্ক্রিনশট নিয়ে রাখেন ইনশাআল্লাহ, এগুলো কিন্তু কাজে লাগবে ইনশাআল্লাহ, দেখবেন। আচ্ছা শুনেন না, নেইদার বুলবুল নর হিজ প্যারেন্টস, এটা কিন্তু পড়াইছি, এটাও কিন্তু ওই সেম পরীক্ষা আসছিল, এটা কিন্তু পড়াইছি মনে পড়ে দেখেন তো। এটা অবশ্য ফ্রি ক্লাসে বেশি পড়ানো হয় নাই, এটা পেইড বেচে পড়ানো হয়েছে আলহামদুলিল্লাহ। এবং মজার ব্যাপার হচ্ছে নিবন্ধন প্রাইমারি পরীক্ষার আগের দিন, প্রাইমারি যেদিন পরীক্ষা হলো তার আগের দিন, সম্ভবত বৃহস্পতিবারে, আমার যেটা মনে পড়ে, শুক্রবারে প্রাইমারি পরীক্ষা হয়, বৃহস্পতিবারে সাবজেক্ট ভার এগ্রিমেন্টের একটা ক্লাস নিয়েছিলাম। মানে আল্লাহর কি কুদরত, ওই একটা ক্লাস থেকে 2টা মার্ক চলে আসছিল। মানে সাবজেক্ট ভার এগ্রিমেন্টের একটা ক্লাস নিয়েছিলাম, ওই একটা ক্লাস থেকে 2টা মার্ক আসছিল। সম্ভবত একটা ছিল এমনই একটা প্রশ্ন, নেইদার নট, এরকম কিছু একটা চলে আসছিল। যাই হোক, তো খেয়াল করে দেখেন, যদি থাকে আইদার অর, হ্যাঁ আইদার অর, এইখানে দেখেন ভাইয়া সাবজেক্ট কয়টা, এই যে একটা হচ্ছে হিজ প্যারেন্টস আর হচ্ছে বুলবুল। তো 2টা সাবজেক্ট থাকার কারণে আমরা ঝামেলায় পড়ে যাই। আমাদের স্যাররা আমাদেরকে যেভাবে শিখায় উল্টাপাল্টা শিখায়, আর আমরা উল্টাপাল্টা শিখি। কি শিখায়? হ্যাঁ, আমাদের স্যাররা আমাদেরকে শিখান যে নেইদার নট থাকলে অথবা আইদার অর থাকলে অথবা নট অনলি বাট অলসো থাকলে সাবজেক্ট প্রথমটা হয় বা দ্বিতীয়টা হয়, এভাবে আমরা শিখি। কিন্তু এটা মানে সঠিক পদ্ধতি না শেখার, আমার কাছে মনে হয়। কেন? কারণ আপনি যখন শিখবেন যে আইদার অর, নাইদার নর বা নট অনলি বাট অলসো থাকলে সাবজেক্ট প্রথমটা হয় বা দ্বিতীয়টা হয়, আপনি কিন্তু পরীক্ষা হলে ভুলে যেতে পারেন, বা আপনি একটু বিপদের মধ্যে পড়ে যাবেন। ইস, স্যার যেন কোনটা বলছিল, প্রথমটা সাবজেক্ট হবে না, না দ্বিতীয়টা, না না প্রথমটা, উফ মনে হয় দ্বিতীয়টা হবে। আল্লাহ, স্যার তো 2টা বিয়ে করছে, তাহলে দ্বিতীয়টা হবে না, না না স্যারের তো প্রথম বউ মারা গেছে, তাহলে প্রথমটা হবে। মানে উল্টাপাল্টা মাথায় কাজ করবে, কখনো মনে হবে প্রথমটা, কখনো মনে হবে দ্বিতীয়টা। তো আজকের পর থেকে প্রথম নাকি দ্বিতীয় এই চিন্তা আর করতে হবে না। আজকে সুন্দর একটা টেকনিক শিখবো যেটা দিয়ে আজীবন আর ভুল হবে না। আমি আবার বলছি, দেখেন এখানে ভার্বটা কি হবে, মানে এখানে ডিড, হ্যাভ, হ্যাজ কি হবে, এটা ডিপেন্ড করে সাবজেক্টের উপরে। হ্যাঁ, এখন সাবজেক্ট যদি এটা হয় তাহলে ভার্ব একরকম হবে, এটা হলে একরকম হবে। এখন সাবজেক্ট কোনটা সেটাই হচ্ছে ফ্যাক্ট। সো লিখে রাখেন আইদার অর। পরীক্ষা যদি দেখেন আইদার ডট ডট অর, তারপর 2 নম্বর হচ্ছে ভাই নাইদার নর, নাইদার ডট 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 নর, তারপরে আরেকটা হচ্ছে ভাই নট অনলি বাট অলসো, নট অনলি ডট 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 বাট অলসো, নট অনলি বাট অলসো। আরেকটা আছে ভাইয়া 4 নম্বরে শুধু অর, শুধু ডট 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 অর। সো সাবজেক্ট থাকে 9টা জিনিসের আগে, মনে আছে? সাবজেক্ট থাকে 9টা জিনিসের আগে এবং 4টা জিনিসের পরে, 4টা জিনিসের পরে। তাহলে 4টার পরে সাবজেক্ট থাকে, 4টার পরে সাবজেক্ট থাকে। তাহলে যে 4টার পরে সাবজেক্ট থাকে এদের মধ্যে একটা হচ্ছে আইদার অর, একটা হচ্ছে নাইদার অর, একটা হচ্ছে নট অনলি বাট অলসো, একটা হচ্ছে কি ভাইয়া শুধু অর। সো কখনো যদি বাকি এগুলি পাওয়া যায়, আমাদের কাজ হচ্ছে আইদার থেকে অর পর্যন্ত কেটে দিব, নাইদার থেকে নট পর্যন্ত কেটে দিব, নট অনলি থেকে বাট অলসো পর্যন্ত কেটে দিব, এবং শুরু থেকে অর পর্যন্ত কেটে দিব। কাটলে লাভ কি? এখানটাতে আমরা সাবজেক্ট পেয়ে যাব। আর সাবজেক্ট পেলে লাভ কি ভাইয়া? ভার্বের সাথে কি করতে পারবো? মিল করতে পারবো। তাহলে দেখেন আমরা আমাদের সিস্টেমটা কাজে লাগাই আলহামদুলিল্লাহ। আমরা যেহেতু এখানে পেয়ে গেছি নাইদার নট, তাহলে নাইদার থেকে নর পর্যন্ত কি করবো ভাইয়া? কেটে দিব। কাটলে লাভ কি? সাবজেক্ট পেয়ে যাবো। আর প্যারেন্টস, আর প্যারেন্টস মানে তার পিতামাতা, পিতামাতা তো একজন হয় না, 2জন হয়, বা এখানে এস আছে মানে এটা প্লুরাল, তাহলে এখানে ভার্বটা হবে কি ভাইয়া? প্লুরাল। সো প্লুরাল নাই মানে কাটা, প্লুরাল নাই মানে কাটা, প্লুরাল নাই মানে কাটা। তার আনসার হবে কি ভাইয়া? বি। যেহেতু এখানে কাম আছে, মানে কাম হচ্ছে ভাইয়া V3, এখানে এই জন্য আমরা ডুটা নিতে পারতেছি না। যদিও ডু প্লুরাল, কিন্তু নেওয়া যাবে না এই কারণে, কারণ এই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি? হ্যাভ প্লাস V3। তাহলে নেইদার বুলবুল নর হিজ প্যারেন্টস হ্যাভ কাম। হ্যাঁ, না বুলবুল এসেছে, না তার পিতামাতা এখানে এসেছে, অর্থাৎ বুলবুলও আসে নাই, তার বাবা মাও এখানে আসে নাই, এমন কিছু বোঝাচ্ছে। ক্লিয়ার? ক্লিয়ার ইনশাল্লাহ? ক্লিয়ার? স্যার আমি উপসহকারী কৃষি অফিসার ক্যান্ডিডেট, পিএসসি তে পরীক্ষা দিব। আপনার ইংরেজি ক্লাসগুলো খুব চমৎকার লাগে, থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই বোন আমার। শুনেন না, রাগ করেন না ভাই, একটা অনুরোধ করছি, এদের স্যার বলেন অথবা বড় ভাই বলেন, অনুরোধ করছি এই জিনিসটা একটু লিখে রাখেন, আজীবন কাজে লাগবে। সাবজেক্ট থাকে 9টা জিনিসের আগে, এর মধ্যে সবচেয়ে বড় গড়বড়তা হচ্ছে প্রিপোজিশন। সাবজেক্ট সাধারণত প্রিপোজিশনের আগে থাকে, আর সাবজেক্ট থাকে 4টা জিনিসের পরে। যে 4টার পরে থাকে, একটা হচ্ছে আইদার অর, একটা হচ্ছে নাইদার নর, একটা হচ্ছে নট অনলি বাট অলসো, একটা হচ্ছে শুধু অর। তো আমরা যদি কখনো বাক্যে আইদার অর, নাইদার অর বা এগুলো পাই যায়, তাহলে আইদার থেকে অর পর্যন্ত কেটে দিব, নাইদার থেকে নর পর্যন্ত কেটে দিব, নট অনলি থেকে বাট অলসো পর্যন্ত কেটে দিব, অথবা শুরু থেকে অর পর্যন্ত কেটে দিব। কাটলে লাভ কি? এইখানটাতে আমরা সাবজেক্ট পেয়ে যাবো, এখানটাতে সাবজেক্ট পেয়ে যাবো, আর সাবজেক্ট পেয়ে লাভ কি? ভার্বের সাথে মিল করতে পারবো। বিলিভ মি, এই 4টা যেই ইনফরমেশন দিলাম, এগুলো দিয়ে আপনি শত শত হাজার হাজার প্রশ্ন সলভ করতে পারবেন ইনশাআল্লাহ। বিলিভ মি, আজকে আপনি যে কোনো একটা বই নেবেন, আপনি প্র্যাকটিস করার জন্য সবচেয়ে ভালো হবে মাস্টার ইংলিশ বইটা, কারণ এখানে হিউজ পরিমাণ
মাস্টার জাহাঙ্গীর স্যার দিয়ে রেখেছেন প্র্যাকটিস। এই বই থেকে আপনি একটু এক্সারসাইজগুলো দেখবেন যে শত শত পারবেন ইনশাআল্লাহ। শত শত বলতে এইখান থেকে মানে আইদার নট অনলি বাট যদি আপনাকে 1,00,000 প্রশ্ন করে 1,00,000 1 কোটি একটা ভুল হবে না চ্যালেঞ্জ ইনশাআল্লাহ। আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে চ্যালেঞ্জ করতেছি, আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি, একটাও ভুল হবে না ইনশাআল্লাহ। সব পারবেন ইনশাআল্লাহ, যত প্রশ্ন করুন ইনশাআল্লাহ, একটা ভুল হবে না ইনশাআল্লাহ। ক্লিয়ার ভাইয়া? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো ভাইয়া, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওই ভাইয়ের কথা কি বুঝতেছেন প্রিয় ভাই বোন আমার? না আমার সাথে রাগ করতেছেন? রাগ করলে করেন, রাগ করলে করেন, কিন্তু ভাইয়া মাস্টার বই, হ্যাঁ মাস্টার বই হচ্ছে খুবই ভালো একটা বই মাশাআল্লাহ, অনেক গুছানো একটা বই। আচ্ছা শুনেন না, পরের প্রশ্ন, আই ওপেন দ্য ডোর অ্যাজ সুন অ্যাজ আই ড্যাশ দ্য বেল। সো অ্যাজ সুন অ্যাজ এর আগে যদি প্রিয় ভাই বোন আমার এখানটাতে এই পাশটাতে ভি2 থাকে বা যেটাকে আমরা পাস্ট টেন্স বলি, এখানটাতে ভি2 হয় বা পাস্ট টেন্স হয়। এটা আমি পড়াইছি, জাস্ট আমি এটা কিন্তু আমি আগেও পড়িয়েছিলাম আলহামদুলিল্লাহ। আজকে এই প্রশ্নটা নেওয়ার কারণ হচ্ছে আমি জাস্ট আজকে দেখাইতে চাচ্ছি আমার বাহাদুরি, মানে আমি আজকে আমার বাহাদুরি প্রকাশ করতেছি যে আমি এতদিন ধরে যা পড়াইছি এগুলা আসলে পরীক্ষায় আসে কিনা, এবং দেখলাম যে আলহামদুলিল্লাহ রিসেন্ট পরীক্ষা, রিসেন্ট বলতে এই যে ফেব্রুয়ারি মাসে এবং মার্চ মাসে যে পরীক্ষাগুলো হয়েছে মোটামুটি সব পরীক্ষা আমার পড়ানো থেকে আসছে আলহামদুলিল্লাহ। তো দেখেন এই যে ভাইয়া, এই জন্য বলি যে রেগুলার ক্লাসগুলো করেন। এই যে অ্যাজ থাকলে এক পাশে ভি2 থাকলে আর পাশে কি হবে ভি2 হবে, এটা কিন্তু ফেব্রুয়ারি মাসে হয়েছে এই বছর, ঠিক আছে? তাহলে ভি2 নাই মানে কাটা, ভি2 নাই মানে কাটা, ভি2 নাই মানে কাটা, একটা অপশনে ভি2 আছে, তার মানে आंसर হবে বি। আই ওপেন দ্য ডোর, আমি দরজাটা খুলেছিলাম অ্যাজ সুন অ্যাজ আই হার্ড দ্য বেল, অর্থাৎ বেল শুনতে না শুনতে আমি দরজা খুলেছিলাম, অথবা বেল শোনা মাত্রই আমি দরজাটা খুলেছিলাম। ক্লিয়ার? গুড, সব ক্লিয়ার। আমাদের মামুনুল স্যারেরও ক্লিয়ার হয়ে গেছে। গুড গুড গুড, মাশাআল্লাহ। পরের প্রশ্নটা দেখেন প্রিয় ভাই বোন আমার, হুইচ ওয়ার্ড ইজ প্লুরাল? এই যে আবার এসে দেখছেন বাংলাদেশ রেলওয়ে বুকিং সহকারী, এটাও কিন্তু ফেব্রুয়ারি 24 তারিখে পরীক্ষাটা হয়েছে, ঠিক আছে? এগুলো কিন্তু পড়াইছি ভাই, তাই না বলেন? নিচের কোনটা প্লুরাল চাইছে? কি চাইছে? প্লুরাল। সো খেয়াল করে দেখেন ভাই, ক্রাইসিস এটা তো প্লুরাল না, এটা সিঙ্গুলার, তার মানে এটা আনসার হবে না, আমরা নিতে পারছি না। তারপরে দেখেন প্লুরাল চাইছে, ডেটাম ইউএম থাকলে সিঙ্গুলার হয়, তার মানে এটাও নিতে পারছি না। সিলেবাস এটাও সিঙ্গুলার, এটাও নিতে পারছি না, তার মানে এটাও কাটা। আমরা বলেছিলাম এই ধরনের কিছু ওয়ার্ড আছে যাদের শেষে এ থাকলে সেটা প্লুরাল হয়। কি থাকলে? এ থাকলে। যেমন ধরেন আমি আবার বলছি, মিডিয়া, এটা প্লুরাল, মিডিয়া শব্দটা প্লুরাল। তারপরে এজেন্ডা, মনে পড়ে? এজেন্ডা একটু আগে যেটা আসছিল, এটা প্লুরাল। ক্রাইটেরিয়া, এটা প্লুরাল। তারপরে হচ্ছে আপনার ওই যে মেমোরেন্ডা, মেমোরেন্ডা, ডিকটা, ওভা, ডট 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 ডট, অনেকগুলো আছে। এ থাকা মানে প্লুরাল, এ থাকা মানে কি ভাইয়া? প্লুরাল। তার মানে আনসার হবে বি, ক্রাইটেরিয়া। এটা প্লুরাল আর এটার সিঙ্গুলার হবে ক্রাইটেরিয়ন, যদিও সারা জীবন আমরা ভুল বলছি, ক্রাইটেরিয়ন। দেখেন আমরা সাধারণত কি বলি, শোনো না, কি আমার একটা ক্রাইটেরিয়া আছে। কেউ যদি কোনো একটা কাজ, কঠিন কাজ করে ফেলে, তখন আমরা কি বলি, এটা কেমনে করলা? তখন সে কি বলে, আমার একটা ক্রাইটেরিয়া আছে। একটা ক্রাইটেরিয়া, এটা কি বলা যায়? দেখেন তো, আমরা যদি বলি যে আমার একটা ক্রাইটেরিয়া আছে, এটা কি ভুল না ঠিক আছে? বলেন ভুল। একটা ক্রাইটেরিয়া এটা বলা যায় না, ক্রাইটেরিয়া শব্দটা তো প্লুরাল। আপনি কি বলতে পারবেন একটা বুকস, একটা বয়েজ, একটা গার্লস? এমন বলা যায় না। তাহলে একটা হইলে বলতে হয় একটা বই, একটা বয়, একটা গার্ল, ঠিক সেম একটা বলতে হলে আপনাকে বলতে হবে ক্রাইটেরিয়ন। তার মানে এই শব্দটা প্লুরাল, প্লুরাল 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 চাইছে, প্লুরাল। সিঙ্গুলার হবে ক্রাইটেরিয়ন। তাহলে বলতে হবে আজকের পর থেকে আমার একটা ক্রাইটেরিয়ন আছে। সবাই একটু কমেন্টে লিখেন তো, আমার একটা ক্রাইটেরিয়ন আছে। দেখেন এই ভুলটা আমরা করতাম কিনা, সত্যি করে বলেন তো, ভুলটা করতাম কিনা বলেন? এই প্রিয় ভাই বোন আমার, করতাম না? অনেক ভুল করতাম, এটা প্রচুর ভুল করতাম, তাই না বলেন? কিন্তু আজকের পরে এই ভুল হবে ইনশাআল্লাহ। আজকের পরে এই ভুল জীবনে কোনোদিন হবে না ইনশাআল্লাহ। ভালোবাসা নেবেন স্যার, আপনার ক্লাস অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলোই তো আমাদের কি বলে, ক্লাস নেওয়ার আগ্রহ আরো বাড়িয়ে দেয়। দিস ইজ দ্য বুক আই লস্ট, বাংলাদেশ রেলওয়ে বুকিং সহকারী, এটাও রিসেন্ট প্রশ্ন। সো ঈদের পর ইনশাআল্লাহ, এখন তো স্টুডেন্ট কম, এজন্য ক্লাস নিতে মন চায় না, তাও নিজেকে জোর করে ধরে বাইন্দা ক্লাসে নিয়ে আসছি। সো ঈদের পর ক্লাস নিব ইনশাআল্লাহ, ঈদের পর বেসিক ক্লাস নিব ইনশাআল্লাহ। বিশেষ করে ফ্রেজ ক্লজের উপর এমন ক্লাস দিব ইনশাআল্লাহ, যেমন ক্লাস হয়তো কোনোদিন জীবনে পান নাই, ঠিক আছে ইনশাআল্লাহ? মানে আমার অবস্থান থেকে চেষ্টা করবো আর কি, সর্বোচ্চ ভালো উপহার দেওয়ার জন্য ফ্রেজ এবং ক্লজের উপর। দেখেন দিস ইজ দ্য বুক আই লস্ট। সো ন্যাচারালি আমরা ফ্রেজ ক্লজ, মানে ক্লজ চিনতে পারি কিভাবে? ক্লজ মার্কার দিয়ে। ক্লজ মার্কার থাকলে সেটা দিয়ে আমরা চিনে ফেলি যেটা কোন ক্লজ হবে, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বিয়াল নাকি নাউন। কিন্তু এখানে দেখেন কোনো ক্লজ মার্কারই নাই। সো কোনো ক্লজ মার্কার যখন থাকবে না, তখন এটা চেনা আরো সহজ। কেমনে? দেখেন এখানে আই লস্ট হচ্ছে ক্লজ, বলা হচ্ছে এটা কোন ক্লজ। তো দেখেন এই যে আই লস্ট, এই আই লস্টের আগে এখানে বুক, বুক শব্দটা আছে, এবং বুক শব্দটা হচ্ছে ভাই নাউন। সো খেয়াল করে দেখেন, এই পৃথিবীতে নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা কার? বুঝে গেছেন অলরেডি, আমার বলা দরকার নেই, শেষ। এই পৃথিবীতে নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা কার? প্লিজ সবাই না, এই পৃথিবীতে নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা দেখিয়ে পারে। আমি আবার বলছি, দেখেন কোনো একটা ক্লজ মার্কারের যদি, মানে কোনো একটা ক্লজের আগে যদি ক্লজ মার্কারটা হাইড থাকে, লুকানো থাকে, এটা বের করা আরো সহজ। জাস্ট আপনি দেখবেন আগে নাউন আছে নাকি আগে ভার্ব আছে,
আগে নাউন আছে নাকি আগে ভার্ব আছে? এই দেখেন একটা আমি লিখিয়ে দেখাই, উই ফেল টু রিয়ালাইজ trees, TREES, trees are very important, very important, trees are very important. So এই যে trees are very important, trees are very important, এটা কোন ক্লজ? এটা পরীক্ষা আসছিল। দেখেন আমি আবার বলছি, ব্যাপারটা অনেক মজার। দেখেন আলহামদুলিল্লাহ সবাই পারছেন। দেখেন আমি কিন্তু বলি না, আপনারা পেরে গেছেন। তাহলে নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা এই পৃথিবীতে অ্যাডজেক্টিভের, তার মানে কোনো ক্লজ মার্কারের মানে কোনো ক্লজের আগে যদি নাউন থাকে, ক্লজ মার্কার হাইড থাকলে এটা আরো সহজ। কেমনে সহজ? জাস্ট যদি দেখেন যে আগে নাউন আছে তাহলে নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ ক্লজ, কোনো কথা নাই, খালি মাইর হবে। কেন? কারণ নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা অ্যাডজেক্টিভের, নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা অ্যাডজেক্টিভের। আমি আবার বলছি, নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা এই পৃথিবীতে কার? অ্যাডজেক্টিভের। এজন্য কোনো ক্লজের আগে যদি নাউন থাকে তাহলে এটা নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ ক্লজ, কোনো কথা নেই। এখন খেয়াল করে দেখেন ভাই, এখানে কিন্তু ক্লজ মার্কার নাই। উই ফেল টু রিয়ালাইজ ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট। এখন ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট, এটা কোন ক্লজ? এখানেও কিন্তু কোনো ক্লজ মার্কার নাই। চান্দু পড়ে গেছে বিপদে, কারণ আমরা ক্লজ মার্কার দেখে দেখি তো বের করতাম এটা নাউন ক্লজ না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্বিয়াল। যখন ক্লজ মার্কারই থাকবে না তখন কি করব? মজার ব্যাপার হচ্ছে ক্লজ মার্কার না থাকলে এটা আরো সুবিধা। কেমনে সুবিধা? আমি আবার বলছি, কোনো ক্লজ মার্কার যদি হাইড থাকে, কোনো একটা ক্লজের আগে নাউন থাকলে এটা অ্যাডজেক্টিভ। আবার দেখেন এখানে এই ক্লজ মার্কার এখানেও হাইড আছে এবং এই ক্লজের আগে ভার্ব আছে, VERB। রিয়ালাইজ হচ্ছে একটা ভার্ব, তো কোনো ক্লজ এর মার্কার যদি হাইড থাকে এবং এই ক্লজের আগে যদি ভার্ব থাকে তাহলে এটা নিঃসন্দেহে নাউন ক্লজ। ঠিক আছে? এবং মজার ব্যাপার হচ্ছে চাইলে আপনি এটাকে ইট দিয়ে রিপ্লেস করতে পারবেন, কারণ এই পৃথিবীতে একমাত্র নাউনকে ইট দিয়ে রিপ্লেস করা যায়, এবং এই ক্লজটাকে ইট দিয়ে রিপ্লেস করা যাবে। আমরা চাইলে বলতে পারবো উই ফেল টু রিয়ালাইজ ইট, আমরা এটা অনুধাবন করতে ব্যর্থ হই। উই ফেল টু রিয়ালাইজ ইট, আমরা এটা অনুধাবন করতে ব্যর্থ হই। কোনটা ভাইয়া? ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট, গাছ যে কতটা গুরুত্বপূর্ণ এটা আমরা অনুধাবন করতে ব্যর্থ হই। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে আমি আবার বলছি, একেবারে পানির মতো সহজ হয়ে গেছে, এবং আপনারাই বলেন ব্যাপারটা কেমন লাগলো। তাহলে ক্লজ মার্কার হাইড থাকলে ক্লজের আগে নাউন থাকলে অ্যাডজেক্টিভ ক্লজ, ক্লজ মার্কার হাইড থাকলে ক্লজের আগে ভার্ব থাকলে নাউন ক্লজ। এবং মজার পর হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজের ক্লজ মার্কার হাইড করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, অ্যাডভার্বিয়াল ক্লজের ক্লজ মার্কার কখনোই হাইড করা যায় না। আবার বলছি, অ্যাডভার্বিয়াল ক্লজের ক্লজ মার্কার কখনোই হাইড করা যায় না। তার মানে কোনো একটা ক্লজ মার্কার যদি হাইড করা থাকে, হয় নাউন হবে নাইলে ভার্ব, নাইলে নাউন নাইলে ভার্ব। অ্যাডভার্বিয়াল ক্লজের ক্লজ মার্কার কখনোই হাইড করা যায় না, তার মানে এটা কখনো হইতে পারে না। সহজ হয়ে গেল ব্যাপারটা। তাহলে আবার বলছি, ক্লজ মার্কার হাইড থাকলে আগে নাউন থাকলে অ্যাডজেক্টিভ ক্লজ, ক্লজ মার্কার হাইড থাকলে আগে ভার্ব থাকলে নাউন ক্লজ। শেষ। বলেন সহজ না কঠিন? পারবো? জীবনে ভুল হবে প্রিয় ভাই বোন আমার। ক্লজের উপর একটা ক্লাস দিব, মারাত্মক একটা ক্লাস দিব ইনশাআল্লাহ ক্লজের উপর, কারণ ক্লজ মারাত্মক কঠিন একটা জিনিস এবং মারাত্মক গুরুত্বপূর্ণ জিনিস। আজকের ক্লাস যারা বুঝতেছেন তারা সারা জীবনের শ্রেষ্ঠ ক্লাস পাচ্ছেন। কোনো কারণে যারা বুঝতেছেন না বলতে করতেছেন না, তারা কিন্তু ঠকতেছেন। ভাই ক্লাসটা কেমন লাগতেছে একটু বলেন না? ভালো লাগতেছে? এনজয় করছি, মজা পারবো? এমন একটা টিপস দিলাম, বিলিভ মি, আপনি মানে কি বলবো, আজকে মানে লাখ টাকার একটা গিফট পেয়ে গেলেন, ঈদের সালামি পেয়ে গেছেন আমার কাছ থেকে। নাউন ক্লজের আগে ক্লজ মার্কার হাইড থাকলে এর আগে নাউন থাকলে অ্যাডজেক্টিভ ক্লজ, ক্লজ মার্কার হাইড থাকলে ক্লজের মানে ওই ক্লজের আগে যদি কথার কথা ভার্ব থাকে নাউন ক্লজ। শেষ। পানি হয়ে গেল। গুড, মজা মাশাআল্লাহ, খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। পরের প্রশ্নটা দেখেন ভাই, আ ম্যান হুজ ওয়াইফ হ্যাড ডাইড ইজ কল্ড। একজন মানুষ, মানে যেহেতু ম্যান তার মানে পুরুষ, তাই না বলেন? তো যাই হোক, একজন পুরুষ যার বউ মরে গেছে হ্যারে কি কয়? ভাই এটা আমি আজ থেকে একটা মজার ঘটনা বলি। বেশ অনেক বছর আগে বিসিএস কনফিডেন্স ময়মনসিংহ শাখায় ক্লাস নিতে গিয়েছিলাম। হ্যাঁ, তো ময়মনসিংহ শাখায় ক্লাস নেওয়ার সময় আমি এই জিনিসটা মনে রাখার জন্য একটা টিপস বলেছিলাম আর কি। তো এটা আমার এখনো মনে পড়ে। ময়মনসিংহ শাখা, বিসিএস কনফিডেন্সের ময়মনসিংহ শাখায়, সেটা হচ্ছে আপনার বিদ্যানন্দ নাকি বিদ্যাময়ী কি যেন একটা স্কুল আছে। হ্যাঁ, স্কুলের পাশেই ছিল আর কি বিসিএস কনফিডেন্সের শাখাটা, দোতলায় না তিনতলায়। তো যাই হোক, মজার ব্যাপার হচ্ছে ওই শাখায় ক্লাস নিতে গিয়ে আমি জাস্ট এটা মনে রাখার জন্য একটা বুদ্ধি শিখাইছিলাম, যে এটা ভাই আমার মনে থাকে না। উইন্ডো না, এখানে শব্দটা হবে WID, মানে এটা আমার মনে থাকতো না আর কি, যে শব্দটা আসলে কি হবে, উইডু নাকি উইডুয়ার। মানে একটা হচ্ছে বিপত্নিক আর হচ্ছে বিধবা, মানে যার বউ মারা গেছে তাকে বলা হয় বিপত্নিক, আর যার স্বামী মারা গেছে তাকে বলা হয় বিধবা। কিন্তু আমার এই দুইটা ওয়ার্ড মনে থাকতো না, উইডু না উইডুয়ার। সেটা মনে রাখার জন্য একটা টেকনিক আবিষ্কার করলাম, এবং এই টেকনিকটা বলতে গিয়ে আমি পড়ছি বিপদে। আমি বললাম, প্রিয় ভাই বোন আমার, মানে অফলাইন ক্লাসে আর কি, এটা টিপস বলছিলাম। দেখেন প্রিয় ভাই বোন আমার, পুরুষকে আল্লাহ পাক জন্মগতভাবে বড় বানাইছেন, এটা আল্লাহই বানাইছেন, এটা আমি তো বানাইনি, আল্লাহই বানাইছেন। পুরুষ সাধারণত জন্মগতভাবে একটি কিভাবে বলেন তো ভাইয়া, বড় হয়। আর মহিলাদেরকে সাধারণত আল্লাহ পাক বাই ডিফল্ট একটু পুরুষ থেকে কম লম্বা করে বানিয়েছেন বা একটু খাটো করে বানিয়েছেন। ও মা, এটা বলা মাত্রই একটা মায়া দাঁড়ায় গেছে, স্যার কি কইলেন, আমরা খাটো মানে নারী পুরুষ সমান অধিকার? আমি তো পুরাই কুচুমুচু হয়ে গেছি।
আমি বললাম যে আপু জাস্ট এটা মনে রাখার জন্য বলছি, আমরা নারী পুরুষ সমান অধিকার, কোনো সমস্যা নাই। আপনার আমার সমানীয় অধিকার আপনার, বা আপনাদের সমান অধিকার আমাদের, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমি জাস্ট মনে রাখার জন্য বলছি যে জন্মগতভাবে পুরুষকে আল্লাহ পাকে একটু লম্বা করে বানাইছেন, খেয়াল করেন, জন্মগতভাবে পুরুষকে আল্লাহ পাকে একটু লম্বা করে বানাইছেন, এটা জাস্ট মনে রাখার জন্য। আর মহিলাদেরকে আল্লাহ পাকে একটু ছোট করে বানিয়েছেন বা একটু খাটো করে বানিয়েছেন। এবং মজার ব্যাপার হচ্ছে সত্যিকার অর্থেই পুরুষ লম্বা হলে কিন্তু আপনাদেরই লাভ, কারণ আপনার স্বামী যদি লম্বা হয় আপনি হারে নিয়ে যে কোনো জায়গায় গিয়ে প্রাউড ফিল করবেন। আর আপনার স্বামী খাটো হলে আপনি হারলে কোথাও যেতে পারবেন, কারণ আপনি তো শর্মে হারলে ঘর থেকে বের হবেন না, তাই না? তো যাই হোক, যেহেতু পুরুষ জন্মগতভাবে একটু লম্বা, এই জন্য পুরুষের যে ওয়ার্ডটা সেটা একটু লম্বা। আর মহিলাদেরকে যেহেতু আল্লাহ পাক একটু ছোট করে বা খাটো করে বানিয়েছেন, একটু বা খাটো না ছোট না, ধরেন একটু কম লম্বা, হ্যাঁ, তাই জন্য মহিলারা যেহেতু ছোট, মহিলাদের ওয়ার্ডটাও হবে কি ভাইয়া ছোট। তার মানে যদি এখানে ম্যান থাকে, কি থাকবে? ম্যান থাকে, ম্যান ম্যান মানে পুরুষ, তাহলে এটা হবে এইটা। আর যদি এখানে কথা কথা ম্যান না থেকে কথা কথা ওমেন থাকে, তাহলে মহিলারা তো একটু হালকা ছোট বা খাটো, তাহলে এই ছোট ওয়ার্ডটা হবে, বুঝছেন? তার মানে আমি আবার বলছি, যদি কারো, যেহেতু এখানে পুরুষ আছে, পুরুষরা যেহেতু একটু লম্বা হয়, তাহলে পুরুষদের ওয়ার্ডটাও লম্বা হবে, মানে এই ওয়ার্ডটা একটু লম্বা আর এই ওয়ার্ডটা একটু ছোট, ঠিক আছে? তাহলে যার বউ মারা গেছে তাকে বলা হয় বিপত্নিক, বিপত্নিক। আর যার স্বামী মারা গেছে তাকে বলা হয় বিধবা। তাহলে উইডো মানে বিধবা, আর উইডোর মানে হচ্ছে বিপদ। জাস্ট মনে রাখার জন্য বলছিলাম আর কি, আপনারা কেউ মাইন্ড করেন না, আমাকে কেউ কষ্ট পেলে মাফ করে দিন। আমি তো জাস্ট ওই ক্লাসের পর থেকে এটা বলতে, অন্য ক্লাসে এই উদাহরণটা দিতে একটু ভয় পাইতাম আর কি। হ্যাঁ, যে আল্লাহ নারী পুরুষ সমান অধিকার, আমিও তো বলি সমান অধিকার, সমস্যা নেই, আমার তো অধিকার দিতে সমস্যা নেই, বরং আমার থেকে বেশি অধিকার আমার বোনদের, কোনো সমস্যা নেই। কারণ আমাদের বোনরা ভালো থাকলেই তো আমরা ভালো থাকবো, আমাদের মায়েরা ভালো থাকলেই আমরা ভালো থাকবো, তাই না? তো আমাদের বোনদের বেশি অধিকার। হ্যাঁ, কিন্তু ফ্যাক্ট হচ্ছে জাস্ট মনে রাখার জন্য, বুঝছেন তো ভাই? একটু সত্যি করে বলেন টিপসটা কেমন লাগলো, এবং আজকের পর জীবনে কোনোদিন ভুল হবে বলেন? জাস্ট যদি দেখেন ভাই এখানে ম্যান আছে, ম্যান মানে পুরুষ, আর পুরুষ তো একটু লম্বা হয়, তাহলে লম্বা ওয়ার্ডটা হবে। এখানে যদি থাকে উমেন, আরে মহিলা তো একটু খাটো হয়, জাস্ট মনে রাখার জন্য। ঠিক আছে, বলেন টিপস কেমন লাগলো? জীবনে ভুল হবে বলেন? বিলিভ মি, এরপর থেকে আমার আর জীবনে কোনোদিন ভুল হয়নি। আমার মানে এই টেকনিকটা দিয়ে মনে রাখছে, আমি আর আগে প্রচুর প্যাচ লাগে যেত, এটা আমি মনে রাখতে পারতাম না, উইডো না উইডোর, উইডো না উইডোর। পরে এই টেকনিক আবিষ্কার করার পর থেকে দেখি আর ভুলি নাই, আলহামদুলিল্লাহ। এই হচ্ছে ব্যাপার আর কি। আর আরেকটা ব্যাপার আপনাদেরকে একটু ধরাই দিই, নাইলে আপনারা শরম পাবেন, বিশেষ করে আমাদের বোনরা। ধরেন আমি যদি জিজ্ঞেস করি আমাদের এখানে কে কে আছেন, আমাদের এখানে কোন কোন বোন আছেন ব্যাচেলার, একটু হাত কমেন্টে লিখেন তো, কোন কোন বোন ব্যাচেলার আছেন দেখি। আমাদের কোন কোন বোন আছেন আমাদের ক্লাস দেখতেছেন যারা ব্যাচেলার, ব্যাচেলর এমন কেউ আছেন আমাদের? কোন বোন? যারা বিবাহিত তাদের দরকার নেই, যারা ব্যাচেলর একটু আমাকে একটু কমেন্টে জানান যে ভাইয়া আমি ব্যাচেলর। আচ্ছা, কে কে আছেন দেখি আমাদের বোনদের মধ্যে, কে কে আছে যারা ব্যাচেলর? দ্রুত আমাকে একটু কমেন্টে জানান যে ভাইয়া আমি ব্যাচেলর। কে কে ব্যাচেলর একটু দেখতে চাই। গুড। এই যে আমাদের অনেক ভাই বোন কিন্তু অলরেডি কমেন্ট লিখছে, আপনারা হয়তো খেয়াল করতেছেন। আমি জাস্ট আমার বোনদেরকে লজ্জা দেওয়ার জন্য বলছি না, জাস্ট আপনাদেরকে শেখানোর জন্য বলছি, কারণ কোনো একটা মানুষ যখন হোঁচট খায় তখন সেটা বেশি দিন মনে থাকে। তো আমাদের যেসব বোনরা কমেন্ট লিখতেছেন যে ভাইয়া আমি ব্যাচেলর, তো আপনাকে যদি পরীক্ষার হলে জিজ্ঞেস করে আম্মু, মানে ভাইবা বোর্ডে যদি আপনাকে জিজ্ঞেস করে আর কি, আম্মু তুমি কি ব্যাচেলর? জি আঙ্কেল আমি তো ব্যাচেলর, আপনার কি ছেলে আছে? এমন বললে স্যার দিবে একটা পিটা, চাকরি তো দূরের কথা, দিবে একটা নকরি। তো মেহরবানি করে কখনো ভুল করে বলিয়েন না, আমাদের কোনো বোনরা কেউ ভুল করে বলেন না ভাইয়া আমি ব্যাচেলর, অথবা স্যার আমি ব্যাচেলর, স্যার আপনার ছেলে আসেনি কর না, এটা বলা যাবে না, ঠিক আছে? তো মেয়েরা যদি অবিবাহিত হয় ব্যাচেলর হয় না প্রিয় ভাই বোন আমার, ছেলেরা অবিবাহিত হইলে ব্যাচেলর হয়, আর মেয়েরা যদি অবিবাহিত হয়, ঠিক আছে, সেটাকে বলা হয় ভাই স্পিনস্টার, ঠিক আছে? তো আজকের পর জীবনে কোনো কোয়েন না কোনোদিন আমাদের বোনেরা আর কি, স্যার আমি ব্যাচেলর, ঠিক আছে? তাহলে কিন্তু মাইর খাবেন, কি বলবেন? স্পিনস্টার, স্পিনস্টার, ঠিক আছে? তাহলে ছেলে অবিবাহিত হলে ব্যাচেলর হয়, আর মেয়েরা অবিবাহিত হলে স্পিনস্টার হয়। কিন্তু আজকের আগে সত্যি করে বলেন, আমার সাথে রাগ করেন না, আজকের আগে বলছেন না আপনারা, অনেকবার কিন্তু বলছেন, অনেক জায়গায় বলছেন আমি সিঙ্গেল, আমি ব্যাচেলর, তাই না? আমাদের অনেক বোন কিন্তু বলছেন, বলছেন না বলেন? বাসে বলছেন, মাঠে বলছেন, ঘাটে বলছেন, পুকুর পাড়ে বলছেন, নদীর ঘাটে বলছেন, বলছেন কিনা বলেন? বলছেন কিন্তু আপনারা, মিথ্যা কথা বলিয়েন না, বলছেন কিনা? হ্যাঁ, কে কে আসছে যে ভাই আমি কিন্তু বলছি, বলছেন কিন্তু, হ্যাঁ বলছেন। কিন্তু আজকের পর আমরা এই ভুলটা করবো না, আজকের পর এটা বলবো না, ঠিক আছে? আমাদের প্রিয় বোনরা, আমাদের বোনদেরকে বাঁচাই দিলাম, আমাকে একটা থ্যাঙ্কস দেন, একটা ধন্যবাদ দেন যে ভাইয়া থ্যাংক ইউ, আপনি না বললে আমরা লজ্জা পেতাম। আপনারাই যদি কথার কথা দেখতে আসতো, মানে ছেলে পক্ষ দেখতে আসতো আর জিগেই তো তুমি কি ব্যাচেলর, আপনি বলতেন জি জি বাবা আমি ব্যাচেলর, আপনার পড়ার লাগে আমার বিয়ে দিবেন নি? তাহলে হবে রে পাগলা? এমন আসলে হয় না, ঠিক আছে? এখন বলেন প্রিয় ভাই বোন আমার ক্লাস কেমন লাগলো?
এবং আমি কিন্তু আজকে জাস্ট এটা দেখানোর চেষ্টা করেছি যে এতদিন ধরে ভাই যেগুলো পড়াচ্ছিলাম বা আমরা যেগুলো পড়াচ্ছিলাম চিল্লাচিল্লি করে, এই জিনিসগুলো আসলেই আসে কিনা আদৌ। এবং দেখলেন তো আসলেই কিন্তু আসে, তাই না প্রিয় ভাই বোন আমার? আসে মানে আসে, সুপার ভাবে আসে, তাই না বলেন? এই জন্য বলি যে ভাই ক্লাসগুলো করেন করেন করেন। যারা ক্লাসগুলো করতেছেন তারা কিন্তু সত্যিকার অতি উপকৃত হচ্ছেন এবং হবেনও ইনশাআল্লাহ। আর যারা ক্লাস করছেন না বা করতেছেন না তারা কি ভালো করতেছেন? একদমই ভালো করতেছেন। তো যাই হোক, এভাবে কিন্তু আমরা আমাদের পেজ বেচে প্রত্যেকটা জিনিস একদম বেসিক থেকে পড়াই আলহামদুলিল্লাহ। সো যাদের ইচ্ছা যে ভাইয়া আপনার কাছে বেসিক কোর্স করতে চাই, একদম বেসিক থেকে ইংলিশ পড়তে চাই বা বেসিক থেকে বাংলা, বেসিক থেকে ম্যাথ অথবা বেসিক থেকে কথার কথা জিকে, তাদের জন্য গুড নিউজ আছে। আচ্ছা, আজানটা শেষ হোক। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. الله أكبر، الله أكبر. الله أكبر، الله أكبر، لا إله إلا الله صلى الله عليه وسلم. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد. الحمد لله. জান্নাতি লোকের লক্ষণ হচ্ছে আজান শুনে জবাব দেওয়া। এজন্য আমরা আজানের জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং আজানের জবাব দেওয়া কিন্তু খুবই সহজ। মুয়াজ্জিন যা বলে তাই বলা। হ্যাঁ, যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে তখন আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপর যদি কেউ দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা অন্য যে কোনো দুরূদ, তারপর যে কোনো দোয়া করলে কবুল করবেন কে? আল্লাহ। আমাদের মনে অনেক চাহিদা, অনেক চাওয়া, অনেক আকাঙ্ক্ষা রয়েছে। আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক অবশ্যই কবুল করবেন। আর যে যত বেশি দোয়া করে আল্লাহ পাক তাকে তত বেশি পছন্দ করেন। ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে, ফাইন। সো আমার পক্ষ থেকে আজকের দিনে আপনাদের জন্য দোয়া রইল, আল্লাহ পাকের জন্য সব ভাই বোনদেরকে সব মানে উত্তম এবং পবিত্র রিজিকের ব্যবস্থা করে দেন, উত্তম জীবন সঙ্গী অথবা সঙ্গিনী মিলায় দেন। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম প্রিয় ভাই বোন আমার, আপনাদের অনেকের ইচ্ছা যে স্যার এত সুন্দর করে ইংরেজি পড়ান বা বাংলা পড়ান, এত জিকে পড়ান বা ম্যাথ পড়ান, আপনাদের কাছে একদম বেসিক থেকে ইংরেজি, বাংলা, ম্যাথ, জিকে এগুলো পড়তে চাই। সো আপনার জন্য গণিত হচ্ছে প্রিয় ভাই বোন আমার, আমাদের কিন্তু একটা অ্যাডভান্স কোর্স আছে যেটা আমি গতকালকে আপনাদের কে অ্যানাউন্স করেছিলাম। অ্যাডভান্স একটা ব্যাচ কিন্তু আমরা রান করেছি আলহামদুলিল্লাহ। যেই ব্যাচটাতে আল্লাহর রহমতে একদম বেসিক থেকে ইংরেজি পড়ানো হবে, যাদের টার্গেট হচ্ছে একদম বেসিক থেকে পড়া। সো আপনারা চাইলে এটাকে বলতে পারেন বেসিক কোর্স। বেসিক কোর্স। সো একটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, সকল জবের জন্য আমাদের একটা কোর্স রয়েছে, একদম শূন্য থেকে সকল জব, শূন্য থেকে সকল জব, শূন্য থেকে সকল জবের জন্য একদম যে কোনো জবের প্রস্তুতি হয়ে যাবে ইনশাআল্লাহ। যেটার নাম দিয়েছি আমরা 11 থেকে 20তম গ্রেড, 11 থেকে 20তম গ্রেড। এবং মজার হচ্ছে এটা কিন্তু প্রিলি প্লাস রিটেন দুইটাই আমরা করাই দিব, প্রিলি প্লাস লিখিত, প্রিলি প্লাস লিখিত দুইটাই করাই দিব। এবং এই কোর্স ফি হচ্ছে মাত্র ভাইয়া 2200 টাকা, যেটা আপনাদেরকে গতকালকে ভাই বলেছিলাম। মাত্র 2200 টাকা দিয়ে কিন্তু আপনি প্রিলি প্লাস লিখিত দুইটাই করতে পারবেন ইনশাআল্লাহ, মাত্র 2200 টাকা দিয়ে। এবং মজার হচ্ছে অবশ্যই এটা কিন্তু এই কোর্সের সাথে 1000 টাকা শীট পেয়ে যাবেন
এছাড়া যাদের টার্গেট যে ভাইয়া আমি শুধু প্রাইমারি কোর্স করতে চাই, হ্যাঁ অফকোর্স যাদের টার্গেট হচ্ছে ভাইয়া শুধু প্রাইমারি কোর্স করবো, শুধু প্রাইমারি, সো প্রাইমারি অ্যাডভান্স ব্যাচে ভর্তি হতে পারবেন। এটার ফিও হচ্ছে ভাইয়া 2200 টাকা। এবং যারা চাচ্ছেন যে ভাইয়া আমি শুধু নিবন্ধন করব, মানে 19তম নিবন্ধন, 19তম নিবন্ধনের অ্যাডভান্স ব্যাচে ভর্তি হবো, কোনো সমস্যা নাই, তারা ভর্তি দিতে পারবেন। এবং মজার ব্যাপার হচ্ছে আমাদের এই সবগুলো কিন্তু বেসিক কোর্স, একদম বেসিক থেকে আপনাকে ধরে ধরে প্রত্যেকটা টপিক পড়ানো হবে। নাউন, প্রনাউন, ভার্ব, অ্যাডভার্ব, ভয়েস, নারেশন, টেন্স, সমাস, কারক, প্রকৃতি, প্রত্যয়, শতকরা, ভগ্নাংশ, একদম সব। তো 19তম নিবন্ধনের কোর্সিও কি ভাইয়া 2200 টাকা। কিন্তু প্রিয় ভাই বোন আমার, ঈদ উপলক্ষে আমরা আপনাদেরকে একটা অফার দিয়েছি। সেই অফারটা কি বলেন? মাত্র আপনারা 1950 টাকায় ভর্তি হতে পারবেন। গতকালকে বলেছিলাম 1900, ঠিক আছে আজকের জন্য করে দিলাম 1900। মাত্র 1900 টাকায় এই ফুল কোর্সে ভর্তি হতে পারবেন, মাত্র 1900 টাকায় প্রাইমারি কোর্সে, এবং মাত্র 1900 টাকায় কোথায়? নিবন্ধন কোর্সে ভর্তি হতে পারবেন। আমাদের যারা ভর্তিকৃত স্টুডেন্ট, যে ভাইয়া আমরা আপনাদের কোর্সে ভর্তি আছি, যে কেউ যে কোনো কোর্সে ভর্তি থাকেন না কেন তাদের জন্য কোর্স ফি মাত্র 1650 টাকা। 1650 টাকা দিয়ে আপনারা 11 থেকে 20তম গ্রেড কোর্সে অথবা প্রাইমারি অথবা নিবন্ধন কোর্সে ভর্তি হতে পারবেন। এক। 2 নম্বর কথা হচ্ছে, কারো যদি আর্থিক সমস্যা থাকে আমি নাম্বার দিয়ে দিচ্ছি 01755072190। এটা হচ্ছে আমাদের নাসির স্যারের নাম্বার। এই নাম্বারে ফোন দিয়ে নাসির স্যারকে আপনারা বুঝায় বললেই আশা করি স্যার কম রাখবে। যদি আপনার খুব সমস্যা থাকে তাহলে রিকোয়েস্ট করেন, নাইলে রিকোয়েস্ট করার দরকার নেই, ঠিক আছে ইনশাল্লাহ। আর এটাতে কল দিতে পারেন 01767265758। এটা হচ্ছে আমার নাম্বার। আর আরেকটা নাম্বার আছে আমাদের প্রিয় মমিনুল স্যারের নাম্বার 01939964623। মজার ব্যাপার হচ্ছে তিনটাতেই কিন্তু ভাইয়া বিকাশ, নগদ, রকেট আছে। বিকাশ, নগদ বা রকেট আছে, এবং এগুলো কিন্তু পার্সোনাল নাম্বার। জাস্ট যেটা করতে হবে সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি করলে কিন্তু আপনাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, এবং আপনারা আপনাদের জীবনের শ্রেষ্ঠ কোর্স করতে পারবেন ইনশাআল্লাহ। মজার ব্যাপার হচ্ছে আমরা কিন্তু প্রত্যেকটা কোর্সে কিন্তু আপনাদেরকে হাইলাইট দিব সম্পূর্ণ ফ্রিতে। হাইলাইটস পাবেন কিন্তু সম্পূর্ণ ফ্রিতে, হাইলাইটস পাবেন, এবং 1000 টাকা সমমূল্যের কিন্তু হাইলাইট দিয়ে দিব আমরা ফ্রিতে। এই হাইলাইটসের জন্য 1 টাকাও দিতে হবে না ইনশাআল্লাহ। এবং এটা কিন্তু আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিব, কুরিয়ার করে আপনাদেরকে পাঠিয়ে দিব, কোনো পিডিএফ না, ঠিক আছে ইনশাআল্লাহ। এবং আরো গুড নিউজ হচ্ছে প্রিয় ভাই বোন আমার, আমাদের সামনের মানে এপ্রিল মাসে কিন্তু অনেকগুলা সার্কুলার রয়েছে আলহামদুলিল্লাহ ঈদের পরে, এন্ড দেন মে মাসে আরো অনেক বিশাল বিশাল সার্কুলার আসতেছে। সো যাদের টার্গেট যে ভাইয়া আমি 3 মাসের মধ্যে, কয়বার বলেন তো ভাইয়া, 3 মাসের মধ্যে যে কোনো একটা জব নিতে চাই, তাদের প্রতি আমার রিকমেন্ডেশন থাকবে এইটা, শূন্য থেকে সকল প্রস্তুতির যে 11 থেকে 20তম গ্রেড প্রিলি প্লাস রিটেন, এইটা যদি করেন আল্লাহ চান তো এই 3 মাসের মধ্যে আপনার কোর্স কমপ্লিট হবে, এবং 3 মাসের মধ্যে আল্লাহ চান তো ভালো একটা চাকরিও হয়তো আল্লাহ চাইলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর যাদের টার্গেট একান্তই শুধু প্রাইমারি কোর্সে ভর্তি হবেন, শুধু নিবন্ধন কোর্সে ভর্তি হবেন, আর যাদের টার্গেট 3 মাসের মধ্যে যে কোনো একটা চাকরি লাগবেই, তারা 11 থেকে 20তম গ্রেডে ভর্তি হবেন। আশা করি সর্বোচ্চ উপকৃত হবেন ইনশাআল্লাহ। আমি আবার বলছি, আপনাদের জন্য 2200 টাকার কোর্স 1900 টাকা অফার দিয়ে দিলাম ইনশাআল্লাহ। যে কোনো কোর্সে ভর্তি হলে 1900 পাঠাইলেই হবে। আর যারা আমাদের কোর্সে ভর্তি আছেন তাদের জন্য, যারা কোর্সে ভর্তি আছেন ভর্তিকৃতদের জন্য কত বলেন তো ভাই? মাত্র 1650 টাকা ভর্তিকৃতদের জন্য। আর যাদের আর্থিক সমস্যা আছে তারা নাসির স্যারের নাম্বারে ফোন দিন, তাহলে স্যার আশা করি ইয়ে করবে। আর যাদের টার্গেট যে ভাইয়া আমি তো আসলে 18তম নিবন্ধন লিখিত কোর্স ভর্তি চাই, কোনো সমস্যা নেই, 18তম নিবন্ধনের লিখিত যে কোর্স ভর্তি হতে চাচ্ছেন যারা, তারা ভর্তি হতে পারবেন মাত্র 1500 টাকায়, ঠিক আছে ইনশাল্লাহ। এবং আরো মজার ব্যাপার হচ্ছে যারা 47তম বিসিএস এ ভর্তি হতে চান, যারা অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে পড়তেছেন, তাদের জন্য আমার রিকমেন্ডেশন বা আমার সাজেশন থাকবে 47তম বিসিএস কোর্সটা বেস্ট ফর ইউ। কারণ এখান থেকে যেহেতু 10টা বিষয় পড়ানো হবে, একদম বেসিক থেকে পড়ানো হবে, 2000 টাকা লেকচার শিট দেওয়া হবে, সেটা খুবই সুপার একটা কোর্স হবে। তো 47তম বিসিএস কোর্সে ভর্তি হয়ে যান ইনশাআল্লাহ, আশা করা যায় খুব ভালো কিছু হবে ইনশাআল্লাহ। সো 5200 টাকার এই কোর্স ফি আমরা অফারে নিচ্ছি মাত্র 3500 টাকা। সাথে কিন্তু আপনি 2000 টাকার লেকচার শিট পাবেন ফ্রিতে। 2000 টাকার এই লেকচার শিট কিন্তু সম্পূর্ণ ফ্রি, কারণ 10টা বিষয়ে লেকচার শিট দেওয়া হবে, এবং এটা কুরিয়ার করে আমরা পাঠিয়ে দিব, ঠিক আছে ইনশাআল্লাহ। তো সব মিলিয়ে দেখেন, একটা মানুষ সফল হইতে হলে যেটা করতে হয়, তাকে সিরিয়াস হইতে হয়। প্রথম ধাপ হইতে হবে আপনার সিরিয়াসনেস। আপনি যত বেশি সিরিয়াস হবেন, বিশ্বাস করেন আল্লাহ চান আপনি তত বেশি সফল হবেন, এবং যে যত বেশি সিরিয়াস হবেন তত দ্রুত সফল হবেন। এই জন্য প্রিয় ভাই বোন আমার, সত্যিকার অর্থে যাদের টার্গেট যে ভাইয়া আমি একটা চাকরি পেতে চাই, একটা কিছু করতে চাই, তাদের উচিত হবে ভাইয়া আপনারা একটু সিরিয়াসনেসের সাথে বাসায় পড়েন, কোর্সে ভর্তি হলেও না হলেন এটা জরুরি না, কিন্তু বাসায় হলেও পড়েন, কিন্তু পড়াশোনা করেন, বুঝছেন তো? 11 থেকে 20তম গ্রেডের ক্লাস কি বন্ধ আছে? না, 11 থেকে 20তম গ্রেডের ক্লাস আমাদের তো সব স্যাররা বাড়ি চলে গেছে। স্যাররা যখন বাড়ি থেকে আসবে তখন আবার ক্লাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ, কেমন? আচ্ছা, 47তম বিসিএস এর জন্য ফি হচ্ছে ভাই এই যে 5200 টাকা, কিন্তু অফারে মাত্র 3500 টাকায় ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, উপরের নম্বরে টাকা পাঠায় সেন্ড মানি করলেই হবে। হ্যাঁ, যারা পেমেন্ট করতেছেন
টাকা পাঠাচ্ছেন আমাকে একটু পেমেন্ট ডান লিখেন, আমি অ্যাড করার ব্যবস্থা করে দিচ্ছি ইনশাল্লাহ। যারা টাকা পাঠাচ্ছেন একটু পেমেন্ট ডান লিখেন যে ভাইয়া পেমেন্ট ডান। আচ্ছা, 11ম 20তম গ্রেডের ক্লাস কবে থেকে? ভাই আমাদের ক্লাস 11ম 20তম গ্রেডের ব্যাচটা হচ্ছে একদম নতুন ব্যাচ, এই সবগুলোই নতুন ব্যাচ, এই সবগুলোই নতুন ব্যাচ। হ্যাঁ, এবং এই 11ম 20তম গ্রেডে একটা ক্লাস হয়েছে, ঠিক আছে, আর বাকি ক্লাসগুলো ঈদের পরে হবে। আমাদের ঈদের ছুটি শেষ হবে 15 তারিখে, 15 তারিখ থেকে আবার ক্লাস শুরু হয়ে যাবে। তো আপনারা অফারটা থাকতে ভর্তি হয়ে যান, কারণ অফারটা সবসময় নাও থাকতে পারে, ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ অবশ্যই সব ক্লাস রেকর্ড থাকবে, সব ক্লাস রেকর্ড থাকবে, সব ক্লাস রেকর্ড থাকবে ইনশাল্লাহ। সকাল বিকাল দুপুরে যখন খুশি যতবার খুশি ক্লাস করতে পারবেন, ঠিক আছে। আপনারা কি অনলাইনে বিসিএস কোচিং করান? নতুন ব্যাচ শুরু কবে? হ্যাঁ ভাইয়া এটাই নতুন ব্যাচ। আপনি কি ক্লাস করাবেন 47তম ব্যাচে? হ্যাঁ 47তম ব্যাচে আমি ক্লাস নেবো ইনশাআল্লাহ। 47তম ব্যাচ না ভাইয়া, সব ব্যাচে আমি ক্লাস নেবো, শুধু 47তম ব্যাচ না। প্রাইমারি, 11ম 20তম গ্রেড, 19তম নিবন্ধন, 47তম বিসিএস, 18তম নিবন্ধন লিখিত, সায়েন্স কমার্স আর্টস যে কোনো সাবজেক্টে ভর্তি হতে পারবেন, ঠিক আছে। সো ইংরেজি সব ক্লাস আমি নিবো, টেনশন নাই। ইংরেজি ক্লাস আমি নিবো ইনশাআল্লাহ, ইংরেজি ক্লাস আমি নিবো। ভাই যারা টাকা পাঠিয়েছেন একটু কমেন্টে ডান লিখেন যে ভাই টাকা পাঠানো, টাকা পাঠানো ডান, তাহলে আমি অ্যাড করে ব্যবস্থা করে দিচ্ছি ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ যে নাম্বারগুলো দিলাম 01755072190, 017672657 অথবা 01939964623, একটু স্ক্রিনশট দিয়ে রাখেন। আমি আবার বলছি, যাদের টার্গেট যে ভাই আমরা 3 মাসের মধ্যে একটা জব নিতে চাই, তারা 11ম 20তম গ্রেডের ব্যাচে দ্রুত ভর্তি হয়ে যান মাত্র 1900 টাকায়। কার আর্থিক সমস্যা থাকলে আপনারা এই নাসির স্যারের নাম্বারে ফোন দেন, আরো কমে ভর্তি হতে পারবেন, সমস্যা নেই। আর প্রাইমারি এবং নিবন্ধন যাদের টার্গেট তারা এই দুইটা ব্যাচে ভর্তি হবেন ইনশাআল্লাহ। যাদের টার্গেট বিসিএস ব্যাচে, আর যাদের টার্গেট নিবন্ধন ব্যাচে ভর্তি হয়ে যান ইনশাআল্লাহ। আশা করা যায় সর্বোচ্চটুকু পাবেন ইনশাআল্লাহ, এবং এভাবেই কিন্তু ধরে ধরে একদম প্রত্যেকটা জিনিস শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। ক্লিয়ার? আচ্ছা, পরীক্ষার জন্য হ্যাঁ যেই বইগুলো দিব সেগুলো পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ। নিবন্ধন স্কুলের জন্য ভাইয়া, স্কুলের ফি আলাদা এবং স্কুল 2 এর ফি আলাদা, মানে কোর্স আলাদা, স্কুল 2 এর কোর্স আলাদা এবং কলেজের কোর্স আলাদা, ঠিক আছে। স্কুলের জন্য 1500 টাকা, স্কুল 2 এর জন্য 1500 টাকা, এবং কলেজের জন্য কোর্স ফি কত বলেন? 1500 টাকা, কারণ পরীক্ষা আলাদা আলাদা হবে, কোর্সও আলাদা আলাদা, বুঝছেন তো? হ্যাঁ কেউ যদি দুইজন মানে দুইটা কোর্সে একসাথে ভর্তি হন, যে ভাই আমি স্কুল কলেজ দুইটাতে ভর্তি হবো, যান, তাদের জন্য অফার দিয়ে দিলাম। স্কুল কলেজ যারা দুইটাতে একসাথে ভর্তি হবেন তাদের জন্য যান, আমি 2550 করে দিলাম, 2550, 3000 টাকা আসে, 2550 করে দিলাম। যে ভাই আমি স্কুলে ভর্তি হবো, কলেজে ভর্তি হবো, ভাইয়া আমি ইংলিশ স্কুল কলেজ দুইটাতে ভর্তি হবো, ভাইয়া আমি বাংলা স্কুল কলেজ দুইটাতেই ভর্তি হবো, তার জন্য মাত্র 2550 করে দিলাম, ঠিক আছে। নাসির স্যার, মোহাম্মদ স্যার নাই, এই সুযোগ আমি কমাই দিলাম আপনাদেরকে, যান। আর এখানেও যদি কেউ দুইটা কোর্সে ভর্তি হতে চান একসাথে কেউ যদি দুইটা কোর্সে ভর্তি হতে চান, আপনারা যান। আপনারা যেটা করবেন, যদি যে ভাই আমরা দুইটা কোর্সে একসাথে ভর্তি হবো, সেক্ষেত্রে আপনারা যান, আপনারা 3000 টাকা পাঠাইয়েন, আমি ভর্তি করার ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। যান। যে ভাইয়া আমি দুইটা কোর্স মিলিয়ে 4400 টাকা আসে, ভাইয়া আমি দুইটা কোর্স একসাথে করবো, 0 থেকে প্রাইমারি এবং 0 থেকে সকল জব এবং প্রাইমারি, তাহলে 3000 টাকা পাঠাবেন। অথবা ভাইয়া নিবন্ধন প্রাইমারি দুইটাই করবো, 3000 টাকা পাঠাবেন। যদি একটা কোর্স মানে দুইটা মিলে 4400 টাকা হয়, মানে 1500 টাকা ছাড় পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। এটা আমি ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। যান। ওকে স্যার, আপনার ক্লাস অনেক ভালো লাগে। 47তম বিসিএস এর ক্লাস কি স্টার্ট হয়েছে? 47তম বিসিএস এর ক্লাস স্টার্ট হয়েছে, একটা দুইটা ক্লাস হয়েছে, যেগুলো হয়েছে সেগুলো রেকর্ড আছে, বাকিগুলো হবে ইনশাল্লাহ। ওকে, 47তম বিসিএস কোর্স কত মাস চলবে? পরীক্ষার আগ পর্যন্ত চলবে ইনশাল্লাহ। করলে টাকা, হ্যাঁ জি, যে কোনো নাম্বারে টাকা সেন্ড করলেই হবে, যে কোনো নাম্বারে টাকা সেন্ড করলেই হবে। আমি একটা কথা বলি, বিদায় নিয়ে নিচ্ছি, যেহেতু নামাজের সময় যাচ্ছে। সেটা আমি জাস্ট কি বলে, স্যার বলেন বা বড় ভাই বলেন, আমি জাস্ট আপনাদেরকে সাজেশন দিচ্ছি না, জাস্ট অনুরোধ করছি। সেটা হচ্ছে, দেখেন, টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, আমি আবার বলছি, টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসবে না। একবার যদি এজটা শেষ হয়ে যায়, আপনি শত কান্না করে করে চোখ দিয়ে যদি পানি বের হয়ে রক্ত বের হয়ে যায়, তবু আর এজটা আপনি ফিরে পাবেন না। এই জন্য যাদের এজ আছে, সময় আছে, সময়টা কাজে লাগান। আমি বলছি না কোর্সে ভর্তি হন, কোর্সে ভর্তি হইলে হন, না হইলে না, এটা আপনার ইচ্ছা। কোর্সে ভর্তি হইলে আপনি অল্প সময়ের মধ্যে অনেক সুন্দর একটা প্রস্তুতি নিতে পারবেন, এটা বলা যায় নিঃসন্দেহে। কিন্তু আপনি কোর্সে ভর্তি হইলে হন, না হইলে না, কিন্তু পড়াশোনা করেন। যারা অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার আছেন, দিস ইজ বেস্ট টাইম টু টেক প্রিপারেশন। আপনার একটা উপযুক্ত সময় প্রিপারেশন নেওয়ার। সো যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার আসো, প্রিয় ভাই বোন আমার, তোমরা এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও। আর যদি জব মেডিসিনের সাথে শুরু করতে চাও প্রস্তুতি, তাহলে 3500 টাকা পাঠিয়ে দাও, হ্যাঁ, বা অন্য যে কোনো কোর্সে ভর্তি হয়ে যাও, যার যেটা টার্গেট, এই কোর্সে ভর্তি হয়ে যাও বা ভর্তি হয়ে যান, ঠিক আছে ইনশাল্লাহ। এই জন্য আমি আবারও অনুরোধ করছি, সময় থাকতে সময়টা কাজে লাগান, পড়াশোনা করেন। আপনি একা একা 6 মাসে যেটা পড়বেন, 1 বছরে যেটা পড়বেন, আপনি আমাদের সাথে থেকে 3 মাসের থেকে বেশি শিখতে পারবেন ইনশাল্লাহ। এই জন্য জীবনের মানে টাকার চেয়ে সময়ের মূল্য অনেক বেশি, টাকার চেয়ে সময়ের মূল্য অনেক বেশি। এই জন্য ভাই, আপনি 1 বছর বা 2 বছরের জিনিসটা যদি 3 মাসে পেয়ে যান, তো সময়টা সেভ হয়ে গেল, তাই না? যে সময় আপনার বন্ধুরা পড়াশোনা করবে, এই সময় আপনি চাকরি বাকরি করে টাকাও ইনকাম করে ফেলবেন। এই জন্য প্রিয় ভাই বোন, সত্যিকার অর্থে যাদের চাকরি দরকার, তারা একটা ভালো সিদ্ধান্ত নেন, ভালো ডিসিশন নেন, এবং চাইলে আমাদের সঙ্গী হইতে পারেন, তাহলে আপনার সময়টা সেভ হবে।
ঠিক আছে ইনশাল্লাহ। যেটা আপনি 1 বছর প্রস্তুতি নিয়ে শিখতে পারবেন সেটা আমাদের থেকে 3 মাসে এর থেকে বেশি শিখতে পারবেন। আপনার টাইমটা সেভ হবে। ঠিক আছে ইনশাল্লাহ। থাকেন তাহলে, সবার জন্য অনেক 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 দোয়া এবং শুভকামনা রইলো। আশা করি আমি বুঝাইতে পারছি কিভাবে পেমেন্ট করবো। ভাইয়া এই নাম্বারগুলোতে 01755072190, 016726575, 093996462 এই 3টা নাম্বারে বিকাশ নগদ পার্সোনাল, বিকাশ নগদ পার্সোনাল নাম্বার, বিকাশ নগদ পার্সোনাল সেন্ড মানি করতে হবে। বিকাশ বা নগদ বা রকেটে সেন্ড মানি করলেই হবে। ঠিক আছে, করে এই 3টা নাম্বারে কল দিবেন। এই নাম্বারে টাকা পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আমরা আপনাকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। এই নাম্বারে টাকা পাঠিয়ে এই নাম্বারে কল দিলে সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। আর আমাকে বলেন আমি কি বুঝাইতে পারছি? আল্লাহর রহমতে আপনাদেরকে আমি বুঝাইতে পারছি তো? সময় থাকতে সময়টা কাজে লাগান। ঠিক আছে ইনশাআল্লাহ। থাকেন তাহলে, সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।